আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। নিজেদের পড়াশোনাটা নিজেদের গরজেই চালিয়ে নিচ্ছেন। গতকালকের কথা অনুযায়ী আজকেও রাত ৯টার সময় আপনাদের জন্য আরেকটা ক্লাসে উপস্থিত হইলাম, শত ব্যস্ততার মধ্যেও।
আজকে একটু ধামাকে দেখালাম, একটু আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য জাস্ট ব্যাটারিটা অফ করে দিয়েছিলাম। বিষয়টা এরকম নাই যে চার্জ নাই, চার্জ যাবে 1 ঘন্টা পরে। হ্যাঁ, একটু নতুনত্ব নিয়ে আসলাম, বলেন কেমন লাগলো সবাই? হ্যাঁ, অনেকেই ভাবছেন যে চার্জ নাই, কিন্তু আজকে শুরুতেই একটু স্টাইলটা চেঞ্জ করলাম যাতে আপনারা সবাই একটু খুশি হন। যেমন খোরশেদ স্যার খুবই খুশি হয়েছে, কিন্তু ব্যাটারি তো আসলে কিছু হয়নি, ব্যাটারি তো আসলে কিছু হয়নি। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে অলরেডি যারা জয়েন করেছেন, দুইটা কথা বলে শুরু করব। আমার এই ক্লাসটা আমি 30টার মতো ম্যাথ করাবো, কথা দিচ্ছি এই 30টা ম্যাথ করে আপনি আপকামিং যে প্রাইমারি পরীক্ষা হবে, এই প্রাইমারি পরীক্ষাতে এই টাইপসের ম্যাথ হুবহু কমন পাবেন। কমন পেয়ে গেলে তখন কিন্তু আমাকে দোষ দেওয়া যাবে না যে স্যার কমন পড়ে গেল কেন। আমি আজকে যে টাইপসের ম্যাথগুলো করাবো, এই টাইপসের মধ্যে থেকেই আপনাদের আপকামিং এক্সামে ইনশাআল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কমন পড়বে। প্রিয় ভাই বোনেরা, যারা অলরেডি জয়েন করেছেন, ছোট্ট রিকোয়েস্ট করি প্রতিদিনের মতো আমার এই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন নিজ দায়িত্বে এবং বন্ধুদের মেনশন করে দিবেন। হ্যাঁ, অনেকেই আমাকে সালাম দিয়েছেন, দু একজনের সালাম নিয়েই শুরু করব। তানভীরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তাসমিনা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। শামসুন নাহার আছে, সঞ্জিদা পুতুর, ওয়ালাইকুম আসসালাম। মনি আছে, খোরশেদ স্যার ওয়ালাইকুম আসসালাম। রাবিয়া খাতুন, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল মন্নান, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ফাতেমাতুজ জোহরা, কেমন আছিস? আছি ভালো আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। মেঘলা আকাশ, ওয়ালাইকুম আসসালাম সবাই। হ্যাঁ, এই যে খোরশেদ স্যার আমাদের বাংলার যুবরাজ, উনি বারবার আমাকে কমেন্ট করছে, উনি ভালো আছে বোঝা যাচ্ছে। বিগ ফ্যান, হ্যাঁ বিগ ফ্যান খোরশেদ স্যার, বড় ফ্যান। খোরশেদ স্যার হচ্ছে আমার বড় ফ্যান, বিগ ফ্যান তো বড় ফ্যান। নীল আকাশের তারা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যে নাহিদ ভাই, হ্যাঁ করে দিয়েছি কমেন্ট, নাহিদ ভাই একটু শেয়ার করে দিব। সেতু সরকার, ওয়ালাইকুম আসসালাম। রুবেল মাহমুদ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই ক্লাস। I feel very honored and overwhelmed when I see you are my class. আপনারা জানেন রুবেল স্যার আমাদের জিকের অস্থির জিকে ক্লাস নিয়ে থাকেন। রাকিব, কেমন আছো ভাই? রাকিব, ওয়ালাইকুম আসসালাম। সবাই, সাইফুল ইসলাম, আমাকে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। রুবেল মাহমুদ, না চার্জ শেষ হয়নি ইনশাল্লাহ। সাধনা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আসমাউল হোসেন, অনেকদিন পরে, ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেকে নিজ দায়িত্বে ক্লাসটি একটু শেয়ার করে দেব অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আমাদের প্রথম দায়িত্ব নিজের জায়গা থেকে একটু ইনসাফ প্রতিষ্ঠা করা। আমার এই ক্লাসটা সবার টাইমলাইন একটু শেয়ার করে নিজের উপর ইনসাফ কায়েম করুন, আমার উপর ইনসাফ কায়েম করুন, কেমন? চলেন আমরা প্রথম প্রশ্নে চলে যাই, আর কোনো কথা নয়, প্রথম প্রশ্নে চলে যাই। দেখেন, খুবই সুন্দর সুন্দর ম্যাথ নিয়ে আসছি আমরা আজকে, ইনশাআল্লাহ তাআলা আপনার ভালো লাগবে। খুবই সুন্দর সুন্দর ম্যাথ, খুবই সুন্দর সুন্দর ম্যাথ নিয়ে আসছি, আপনার ভালো লাগবে। বলছে পিতা পিতা ও পুত্রের বয়সের গড় 30 বছর। 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:1। পুত্রের বর্তমান বয়স চেয়েছে। এটা আমরা দুইটা অ্যাপ্রোচে করব। অ্যাপ্রোচ ওয়ান হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ। হ্যাঁ, আপনারা চাইলে আনসারটা কমেন্ট করতে থাকুন, আমি কমেন্ট দেখব। সবাই একটু ক্লাসটা শেয়ার করব ভাই আমার। আছি রাকিব, ভালো আছি, একটু ক্লাসটা শেয়ার করে দেই রাকিব। রাত্রি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা একটু শেয়ার করে দেই, বন্ধুদের ট্যাগ করে দেই। স্মার্ট অ্যাপ্রোচ দেখব। বলছে গড় 30 বছর, তাহলে গড় যদি 30 বছর হয় তাহলে মোট কত? মোট হচ্ছে 30, দুইজন মানুষ যেহেতু পিতা পুত্র, তাহলে 2 দিয়ে গুণ করলে হবে 60 বছর। আচ্ছা, আমি যদি বলি সুতরাং 6 বছর পরে, 6 বছর পরে মোট বয়স কত হবে? এই 60 প্লাস আপনি এখন যতটা বয়সে আছেন, 6 বছর পরে আপনার 6 বছর বয়স বাড়বে, তেমনি 6 বছর পরে পিতার বয়স 6 বছর বাড়বে, পুত্রের বয়সও 6 বছর বাড়বে। তাহলে 6 বছর পরে পিতারও 6 বছর বাড়বে, পুত্রেরও 6 বছর বাড়বে। মোট কত বছর বাড়বে ভাই আমার? 6 প্লাস 6 12, অথবা 6 দুগুণ 12, যেটা খুশি। তাহলে দুইজন লোক 6 গুণন 2 সমান সমান 72 বছর। কিন্তু আমাদের প্রশ্নের ভাষায় এই 6 বছর পর অনুপাতটা কত দেওয়া আছে, এই যে, তাহলে আমরা বলতে পারি
6 বছর পরে যদি অনুপাতের ভাষা এইটা হয়, তার মানে এই 5 + 1 ইকুইভ্যালেন্ট টু 72, তাহলে সুতরাং 1 ইকুইভ্যালেন্ট টু 72 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 12 বছর। কিন্তু প্রিয় ভাইয়া বোনেরা আমার একটু খেয়াল রাখতে হবে, এই যে 12 বছর পাইলাম, এইটা কিন্তু 6 বছর পরের ঘটনায় পাইলাম। তাহলে বর্তমান বয়স কত? সুতরাং পুত্রের বর্তমান বয়স, তাহলে 12 বছর হচ্ছে 6 বছর পরে, তাহলে 6 জাস্ট বিয়োগ করে দেন, তাহলে 6 বছর। তাহলে আমাদের উত্তরটা হবে ঘ নাম্বার। দেখি তো কারা কারা আনসার করেছেন। হ্যাঁ দেখি কারা। জেন নাহিদ 6, এক্সিলেন্ট। শাহাদত 6, জোসনা 6, এক্সিলেন্ট। অনামিকা ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা শেয়ার হয়নি, যারা এখনো ক্লাসটা শেয়ার করেননি ভাই বোনেরা আমার একটু শেয়ার করে দিব। হ্যাঁ ক্লাসটা শেয়ার হয়নি, একটু শেয়ার করে দেই, একটু শেয়ার করে দেই ক্লাসটা একটু। তাহলে আমরা কি করলাম, মোট বয়স বের করলাম, দুইজন যেহেতু 30 কে 2 দ্বারা গুণ করলাম, তাহলে 6 বছর পরে তাদের কত হবে। এই 60-এর সাথে প্রত্যেকের 6 বছর বাড়বে, তাহলে দুইজনের জন্য 6 দুগুণ 12 বছর বাড়বে, তাহলে 6 বছর পরে মোট হবে 72। প্রশ্নের ভাষায় অনুপাতের যোগফল সেটা নাকি 6, তাহলে 6 ইজ ইকুয়াল টু 72 যদি হয়, 1 ইজ ইকুয়াল টু 12 বছর। এই 12 বছরটা কত বছর পরের ঘটনা? 6 বছর পরের ঘটনা। তাহলে আপনি যদি বর্তমানে ফিরে আসতে চান, 6 বছর কমাইতে হবে, 6 বছর কমিয়ে দিলাম। এইটা একটা অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ আছে, দেখেন আমরা দুইটা করে অ্যাপ্রোচে ম্যাথ গুলো করব। এইটা অ্যাপ্রোচ 2। অ্যাপ্রোচ 2 এটা হচ্ছে কনভেনশনাল। কনভেনশনাল মানে গতানুগতিক, কনভেনশনাল মানে গতানুগতিক অ্যাপ্রোচ। কেমন? আমরা ধরলাম 6 বছর পর, 6 বছর পরে পিতা হচ্ছে 5x এবং পুত্র হচ্ছে কত স্যার? x বছর। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন বর্তমানে যদি বলি, বর্তমানে বললে কি হবে স্যার? এই 5x - 6 প্লাস x - 6 ডিভাইডেড কয়জন? 2 জন, তাহলে গড় গড় কত বছর হলে? 30 বছর। এইখান থেকেও সমাধান করে আপনি x এর ভ্যালু 6ই পাবেন। x এর ভ্যালু পাবেন 12, x এর ভ্যালু পাবেন 12, x এর ভ্যালু পাবেন 12, x এর ভ্যালু পাবেন 12। সুতরাং বর্তমান বয়স পাবেন কত? 12 - 6 = 6 বছর। একটু শিখে নিব, একটু শিখে নিব। হ্যাঁ ক্লাসটা একটু শেয়ার করব, শেয়ার হয়নি ঠিক মতো আজকে, বন্ধুদের একটু মেনশন করে দেই। তাহলে পিতার যদি 5x হয় কত বছর পর? 6 বছর। পুত্রের যদি x বছর হয়, তাহলে বর্তমানে কত? এই 5x হচ্ছে 6 বছর পরে, তাহলে বর্তমানে ফিরে আসতে হলে 6 বাদ দিতে হবে। তাহলে 5x - 6, x - 6 ভাগ 2 মানে কি? গড়। এই যে বর্তমানের গড়ের কথা বলেছে 30 বছর, এই হচ্ছে আমাদের 30 বছর। আপনি যদি সমাধান করেন x এর ভ্যালু 12 পাবেন, তাহলে 6 বছর পরে 12, তাহলে বর্তমানে 6 কমাইতে হবে 6 বছর। Inshallah, sir. Thank you so much, my dear respected Shakir sir is watching me. Thank you so much. Whenever I see our beloved teachers also watching my class, that is awesome. This gesture is unbelievable. Shakir sir, thank you so much for cooperating me. দোয়া করবেন স্যার। ওকে, সবাই একসাথে আস্তে আস্তে বলেন বুঝে আসছে কিনা, পরের ম্যাথে চলে যাব। এটাও দুইটা অ্যাপ্রোচে করব আমরা। আমার অ্যাপ্রোচ 1, আমার ক্লাসগুলো আমি বরাবরই বলে থাকি শুধুমাত্র অঙ্ক পারবো না, বুঝে বুঝে পারবো, যাতে করে অনেক ম্যাথ আমরা সলভ করতে পারি। ওকে চলেন পরের ম্যাথটা করে ফেলি। বলছে a + b + c ইজ ইকুয়াল টু 0, a³ + b³ + c³ এর মান কত? তাইলে একটা সূত্র আছে, আমরা ডাইরেক্ট সূত্র দিয়ে করি। অ্যাপ্রোচ 1 আমরা জানি a³ + b³ + c³ - 3abc, a³ + b³ + c³ - 3abc is equal to a + b + c into a² + b² + c²।
a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ মাইনাস সি এ। তাহলে একটু খেয়াল করব, তোদের তো জীবনে ভালো কিছু হবে না রে অসময়ে দিলি, দোয়া করে দিলাম। ওকে, তাহলে কি করতে পারি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু, আপনি দেখেন আর না দেখেন আমি দেখি, এই a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা 0, 0 গুণন সামথিং 0ই হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারবো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc, দ্যাট ইজ আওয়ার আনসার। কোথায় আছে, এই যে খ নাম্বারে আছে, দেখি তো কারা কারা পারছেন। হ্যাঁ 3abc অনেকেই, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ জোসনা নবী, থ্যাংক ইউ সো মাচ সেতু সরকার, শামসুন নাহার, ওকে। হ্যাঁ সবাই আজকের ক্লাসটা আপনারা একটু শেয়ার করে দেননি মনে হয়, যারা এখনো শেয়ার ব্যতি রেখে ক্লাস করছেন, ইউ আর রিকোয়েস্টেড টু শেয়ার দ্য ক্লাস, এইটুকু আবদার আপনাকে রাখতে হবে। ওকে ওকে, আর একটা অ্যাপ্রোচে আমরা করতে পারি, অ্যাপ্রোচ 2। আমি অনেকগুলো অ্যাপ্রোচ শেখাবো যাতে করে আপনার জন্য কনভিনিয়েন্ট হয়, হেল্পফুল হয়, যে কোনো ভাবে অঙ্কটা সমাধান করতে পরীক্ষার হল। a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা বলতে পারি a প্লাস বি সমান সমান মাইনাস সি। এখন এখন আমরা একটা সূত্র নিতেই পারি, প্রদত্ত রাশি আমি একদম ইন ডিটেলস করাইতেছি যাতে আপনার জন্য সুবিধা হয় অঙ্কটা বুঝতে, আপনি পরীক্ষার রুমে গ্যাপ দিয়েও করতে পারবেন। আমরা এইটুকুর সূত্রে ফেলি তো, বলেন তো এইটুকুর সূত্র কি হয়, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, আর এখানে তো সি কিউব আছেই। এখন আমাকে বলেন a প্লাস বি এর মান আমরা নিয়েছি কি নেইনি, এই যে a প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, তাহলে মাইনাস সি কিউব, কেমন মাইনাস সি কিউব, তারপরে কি আছে স্যার, থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউব, তাহলে মাইনাস 3ab, আর a প্লাস বি এর মান তো মাইনাস সি প্লাস সি কিউব, তাহলে মাইনাস সি কিউব মাইনাস প্লাস মাইনাস মাইনাস এ প্লাস 3abc প্লাস সি কিউব। তাহলে এখন দেখেন এই সি কিউব ইষ্টিকুলুকুলু হয়ে গেল, বেঁচে থাকলো 3abc। তাহলে আপনি দুইটা অ্যাপ্রোচেই করতে পারেন ভাই আমার, আপনি সরাসরি এই সূত্রটা ইউজ করতে পারেন, তাহলে এখানে এইটার মান যে 0 আছে 0 বসায় দিলে টোটাল রাশির মান 0 হয়ে যাবে, আনসার বের হয়ে যাবে। আর আপনি যদি অল্টারনেটিভ ওয়েতে এই a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি ধরে নেন, পরবর্তীতে এই রাশি থেকে a কিউব প্লাস বি কিউবের সূত্রটা ফেলবেন, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস সি কিউব, মানগুলো বসাবেন, সি কিউব মাইনাস সি কিউব ইষ্টিকুলুকুলু হয়ে গেল, তাহলে 3abc। দেখি তো কারা, হ্যাঁ শুভ প্রামাণিক থ্যাংক ইউ সো মাচ, আয়েশা বিশ্বাস শেয়ার ডান, নীল আকাশে তারা থ্যাংক ইউ সো মাচ, যারা যারা শেয়ার করেছেন একটু লিখে দেন শেয়ার ডান সবাই। লিখে দেন বুঝেছি কিনা একটু বলেন। হ্যাঁ যেটা খুশি জান্নাত, যেটা খুশি, আপনাদের জন্য আমি অ্যাপ্রোচ একটা দুইটা তিনটাও দেখাবো, এতে করে অঙ্ক কম হবে ঠিক আছে, বাট ইট উইল হেল্প ইউ আ লট। কি জন্য, আপনাকে চিন্তা করতে সাহায্য করবে কোন অ্যাপ্রোচটাতে আপনার জন্য সুবিধা হবে, আপনি দেখবেন অঙ্ক করবেন ধুমধুমায়। ধূপধাপ জব্বারে যাব বাপের মতো আপনারা একটু ক্লাসটা শেয়ার করলেন না, আজকের ক্লাসটা জমছে না। ম্যাথ ক্লাস আপনারা কেন করতে চান না, ম্যাথ ক্লাস, ম্যাথ না পারলে তো চাকরি হবে না ভাই আমার,
ম্যাথ ক্লাসে অন্য যে কোনো ক্লাসের থেকে গুরুত্ব দিয়ে করতে হবে, কেমন? অন্য যে কোনো ক্লাসের থেকে গুরুত্ব দিয়ে করতে হবে, তাছাড়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। বুঝেছি সবাই? একটু বলে দিব বুঝেছি কিনা। যদি বুঝে থাকেন ক্লিয়ার ক্লিয়ার কমেন্ট করে দেন যে স্যার ক্লিয়ার। 9 কোটি সমান কত? 9 কোটি সমান কত বলেন? আপনি জানেন 1 কোটি সমান 10 মিলিয়ন। 10 মিলিয়ন। 1 কোটি সমান 10 মিলিয়ন। তাহলে 9 কোটি সমান 9 গুণন 10 সমান সমান 90 মিলিয়ন। আপনি এটা জানেন 1 কোটি সমান 10 মিলিয়ন, তাহলে 9 কোটি সমান 90 মিলিয়ন। তাহলে এখানে দেখি তো বিলিয়ন এটা হবে না, মিলিয়ন এটা হবে না, এটা হবে না, অনলি অপশন গ ইজ কারেক্ট। মাসুদা থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনারা ক্লাসটা শেয়ার করলে আরেকটু উপকৃত হব আমরা। হ্যাঁ, ক্লাসটা শেয়ার করতে হবে। ম্যাথ ক্লাসে ধৈর্য ধারণ করতে হবে। ম্যাথ ক্লাস, বিজ্ঞান ক্লাস কোনো রম্য রচনা নয়, এখানে মাথা খাটাইতে হয়, এই জন্য অনেকেই দেখে না। বাট উইদাউট ম্যাথ যত ভালোই অন্য সাবজেক্ট পারেন না কেন, চাকরি হবে না। ম্যাথের প্রবলেম আগে সলভ করেন, তারপর অন্য কিছু, কেমন? হ্যাঁ 90 মিলিয়ন। হাসিবুল ইসলাম 90, পলি খাতুন 90, নাজমুল কবির 90। হ্যাঁ, অনেকেই আনসার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। রাত্রি সি। হ্যাঁ, চলেন পরের প্রশ্নতে যাই। এটা খুবই দারুণ একটা ম্যাথ, দারুণ একটা ম্যাথ, একটু ভালো করে দেখব। কোন স্কুলের ছাত্র সংখ্যাকে 5, 8, 20 দ্বারা ভাগ করলে প্রতি বাড়ি 4 জন ছাত্র অবশিষ্ট থাকে? প্রতি বাড়ি 4 জন ছাত্র অবশিষ্ট থাকে। এই অঙ্কের ট্রিক্সটা কি আমি আপনাকে একটু বলি। এই অঙ্কের ট্রিক্সটা কি? 1 নাম্বার ট্রিক্স, যদি অবশিষ্ট বা ভাগশেষ প্রতি ক্ষেত্রে সেম বা একই হয়, তবে আমরা কি করব? লসাগু বের করব, তার সাথে ওই ভাগশেষটা যোগ করে দিব, কেমন? এই ভাগশেষটা যোগ করে দেব, তাই আমাদের কাজ শেষ। তাহলে এখানে বলছে 5, 8, 20 দ্বারা ভাগ করলে প্রতিবার 4 জন ছাত্র অবশিষ্ট থাকে, প্রতিবারই 4 জন। তাহলে আমাকে বলেন ভাগশেষ সেম কিনা, সেম কিনা? হ্যাঁ সেম বা একই। তাইলে এই টাইপসের অঙ্কে যদি ভাগশেষ সেম হয়, একই হয়, দেখেন প্রতিবারই 4, প্রতিবারই 1, প্রতিবারই 10, যদি এইরকম থাকে তাহলে আপনি এই বুঝে নেবেন এই অঙ্কের লসাগু বের করতে হবে, আর লসাগুর সাথে এই ভাগশেষ বা বেঁচে যাওয়া অংশটাকে যোগ করে দেব। তাহলে বলেন 5, 8 এবং 20 এর লসাগু কত হবে? একটু দেখি। 5, 8 এবং 20, আপনি যদি 2 দিয়ে দেন 5, 4, 10, আবার যদি 2 দিয়ে দেন 5, 5ই থাকলো, 2, 5, 5 দিয়ে দেন 1, 2, 1। সুতরাং এলসিএম মানে লসাগু 2 গুণন 2 গুণন 2 গুণন 5, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 দুগুণ 40। খুব ইম্পর্টেন্ট, এখন যে কথাটা বলবো দিস পয়েন্ট শুড বি নোটেড। আমাদের কিন্তু এইটা আনসার না, এই যে লসাগু বের হলো, এই লসাগু আনসার না। কেন বলেছে? যে সংখ্যাটাই উত্তর আসুক না কেন, তাকে যদি আপনি এই 5 দ্বারা, এই 8 দ্বারা এবং 20 দ্বারা ভাগ করেন, প্রতি ক্ষেত্রে এই 4 অবশিষ্ট থাকা লাগবে। কিন্তু দুঃখজনক হলেও দেখেন 5 দিয়ে যদি আপনি 40 কে ভাগ করেন, নিঃশেষে বিভাজ্য। 8 দিয়ে যদি 40 কে বিভাজ্য করেন, নিঃশেষে বিভাজ্য। 20 দ্বারা যদি 40 কে ভাগ করেন, নিঃশেষে বিভাজ্য। আপনাদের শেখাইছে ছোটবেলা থেকে অবশিষ্ট থাকলে যোগ করতে হয়, বিষয়টা ওই রকম না। এটাকে দেখেন এই 5, 8, 20 দ্বারা ভাগ করলে কিছুই অবশিষ্ট থাকে না। তাহলে এই এলসিএম এর সাথে আমি যদি এখন এই অবশিষ্ট সেম অংশটা যুক্ত করি 4, দ্যাট উইল বি
44 মানে 44। এইবার যদি আপনি 5 দিয়ে এটাকে ভাগ করেন 4 অবশিষ্ট থাকে, 8 দিয়ে ভাগ করেন 4 অবশিষ্ট থাকে, 20 দিয়ে ভাগ করেন 4 অবশিষ্ট থাকে। দ্যাট ইজ হোয়াই whenever you are given যে সেম অবশিষ্ট থাকুক, সেম ভাগশেষ থাকুক, ওই সমস্ত কেজে প্রথম কাজ আপনার এলসিএম তথা লসাগু বের করা। এই লসাগু এর সাথে ওই সেম যে পার্টটা থাকবে ওইটা যোগ করে উত্তর হবে। কারণ কি দেখেন 40 কিন্তু উত্তর নয়, অনেকেই লসাগু বের করে, লসাগু কিন্তু উত্তর নয়। কারণ আমাকে এই 40 কে যদি আপনি 5 দিয়ে ভাগ করেন নিঃশেষে বিভাজ্য কোনো ভাগশেষ থাকে না, 8 দিয়ে ভাগ করেন নিঃশেষে বিভাজ্য কোনো ভাগশেষ থাকে না, 20 দিয়ে ভাগ করেন কোনো ভাগশেষ থাকে না। তাহলে ভাগশেষ কখন 4 থাকবে? যদি আপনি এই 40-এর সাথে ওই ভাগশেষটা অ্যাড করে দেন। যদি অ্যাড করে দেন এইবার ভাগ করেন, যদি 5 দিয়ে ভাগ করেন 4 অবশিষ্ট থাকবে, 5 40 বেঁচে থাকবে 4। আপনি যদি 8 দিয়ে ভাগ করেন 5 40 বেঁচে থাকবে 4। আপনি যদি 20 দ্বারা ভাগ করেন 20 দুগুণ 40 বেঁচে থাকবে 4। দ্যাট ইজ ওয়াই ট্রিক্সটা হচ্ছে যদি অবশিষ্ট বা ভাগশেষ সেম বা একই হয়, ফার্স্ট অফ অল আপনি লসাগু বের করবেন, দেন ওই যে সেম অবশিষ্ট বা সেম ভাগশেষটা যোগ করে দিবেন। বলেন বুঝছি কিনা, ক্লিয়ার কিনা, সবাই বলেন। উত্তর পারলেই হবে না, আমি দুইটা কথা বলি সবসময় ক্লাসে, উত্তর পারলেই হবে না, সময়ের সাপেক্ষে পারতে হবে। উত্তর পারলেই হবে না, জেনে বুঝে পারতে হবে। অনেকেই 44 অ্যান্সার এটা জানে, কিন্তু কেন এই তার ব্যাখ্যা। বলেন বুঝেছে কিনা সবাই? সাজু তালুকদার ক্লিয়ার? সবাই একটু দয়া করে সবাই বলেন বুঝেছে কিনা। সঞ্জিদা পুতুল থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করেন যে ক্লিয়ার কি না। সবাই, আপনারা অনেকেই ক্লাস থেকে বের হয়ে যাচ্ছেন, যান। আমি 5 জন থাকলেও তাদেরকে নিয়ে ক্লাস নিব এবং আমি নিশ্চিতভাবে বলবো পরীক্ষার পরের দিন দেখাবো আমি যে টাইপসের ম্যাথ করাইতেছি এর মধ্যে হুবহু প্যাটার্ন মিলে প্রশ্ন কমন আসবে। আসমাল হোসনা ক্লিয়ার, তাসমিনা ক্লিয়ার, রাবিয়া ক্লিয়ার, শিখা রানী ক্লিয়ার, মারহাবা, শাহাদত রাকিব ইয়েস। হ্যাঁ, ব্যাখ্যা সহ পারতে হবে, জেনে বুঝে পারতে হবে। গাইড দেখেও তো ম্যাথ করতে পারেন, কিন্তু আপনি তো টেস্ট পান না। কেন লসাগু অ্যান্সার হবে না, তার সাথে 4 যোগ করতে হবে, এই ব্যাখ্যাটা এইখান থেকে সুন্দর করে দেখে নিতে পারলেন। থ্যাংক ইউ সো মাচ নূপুর। চলেন পরের কোশ্চেনে যাই। বলছে একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। 50 মিটার লম্বা লই একটা খাড়া দেওয়ালের সাথে, এটা কত? এটা নাকি 50 মিটার এই খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি থেকে 40 মিটার দূরে, তার মানে এই উচ্চতা হচ্ছে 40। তাহলে এই আমি যোগ করে দিলাম। বলেছে দেওয়ালকে মইয়ের অপর প্রান্ত দেওয়ালের দূরত্ব কত মিটার, মানে এইটা। তাহলে এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করলেই কাজ শেষ। এক লাইনে করা যাবে, এক লাইনে করা যাবে। পিথাগোরাসের সূত্র অনুসারে এক লাইনে করব। যদি আপনারা বলেন পিথাগোরাসের সূত্র অনুসারে কি ভাই? অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 2500 মাইনাস 1600 ইজ ইকুয়াল টু 900, বা এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 900 সমান সমান 30। আনসার শেষ। আমাকে এইটার মান বের করতে বলেছে। এইটা একটা সমকোণী ত্রিভুজ, সুতরাং অ্যাকর্ডিং টু পিথাগোরাস ল আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাকে এটার মান বের করতে বলেছে, তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার এপাশ ওপাশ করেছি, বর্গমূল করেছি, 30 আনসার। যারা সায়েন্সের না, যারা সায়েন্সের না, হ্যাঁ পলি খাতুন, হ্যাঁ এক্সিলেন্ট। আমার মনে হয় এখন অনেকে ক্লাসটা শেয়ার করেননি। প্লিজ প্লিজ ডু দ্য শেয়ার, একটু শেয়ার করে দিন, তাহলে আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করে দেবো, কেমন? হাসিবুল থ্যাংক ইউ সো মাচ, পলি খাতুন থ্যাংক ইউ সো মাচ। এইটা এইটা একটা যারা
সায়েন্স বা সায়েন্স দিয়ে করতে চান না, সংক্ষেপে একটা ট্রিক্স লিখে নিতে পারেন। ট্রিক্স সায়েন্স দিয়ে যারা করতে চান না, মনে করেন এই পিথাগোরাসের সূত্র দিয়ে আপনি করতে চান না, সেক্ষেত্রে আপনি একটা ট্রিক্স লিখে নিতে পারেন। মনে করেন মই রিলেটেড যে কোনো অঙ্ক থাক, মই রিলেটেড যে কোনো অঙ্ক থাক, তাহলে আপনি করবেন কি, মইয়ের উচ্চতার স্কয়ার, মইয়ের উচ্চতার স্কয়ার ইজ ইকুয়াল টু মইয়ের উচ্চতা স্কয়ার ইজ ইকুয়াল টু দেওয়ালের উচ্চতা স্কয়ার, দেওয়ালের উচ্চতা স্কয়ার, দেওয়ালের উচ্চতা স্কয়ার প্লাস দেওয়ালের দূরত্ব স্কয়ার, দেওয়ালের দূরত্ব স্কয়ার। দেখেন আমি কিন্তু এটাই করছি, আমাকে বলেছিল দূরত্ব কত, তাহলে দেওয়ালের দূরত্ব স্কয়ার, আমি কিন্তু এখানে সেই এক্স ধরেছিলাম, এইটা ইজিক্যাল টু ওই মইয়ের উচ্চতা স্কয়ার ছিল 50 স্কয়ার, দেওয়ালের উচ্চতা স্কয়ার ছিল 40 স্কয়ার, তাহলে 50 স্কয়ার থেকে এই পাশে গেলে এটা 40 স্কয়ার হয়ে যাবে, তাহলে দেওয়ালের দূরত্ব স্কয়ার এক্স স্কয়ার সমান হবে হচ্ছে আমার 900, এক্স ইজিক্যাল টু হবে 30। তাহলে আপনি সংক্ষেপে যদি সায়েন্স না বুঝেন এইভাবেও করতে পারবেন। রাত্রি শেয়ার করেন, আপনি 10টা শেয়ার করেন, দোয়া করব। হ্যাঁ শেয়ার করেন। আর পরীক্ষার রুমে যখন আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন, আপনি এক লাইনে পারবেন। পরীক্ষার রুমে এই যে এইটার স্কয়ার মাইনাস এইটার স্কয়ার, তাইলে এইটার স্কয়ার কত বাড়াবে, 900, এই 900 কে বর্গমূল করলে হয়ে যাবে 30, শেষ। এটার স্কয়ার মাইনাস এইটার স্কয়ার, যেহেতু দূরত্ব চেয়েছে, কারণ আপনি এই সূত্রটা জানেনই, পরীক্ষার রুমে এক লাইনেও করা যাবে। ক্লিয়ার কিনা সবাই বলি, ক্লিয়ার? সো মাচ। ভাই আমার এইবার সত্যই ব্যাটারি চলে গিয়েছিল, এইবার আর কোনো অজুহাত দাঁড় করাচ্ছি না, চলেন পরের ম্যাথটা করব। এই ফাঁকে যারা এখনো শেয়ার করেননি, বন্ধুদের মেনশন করেননি, এই আপনাকে বলছি দ্রুত করেন, দ্রুত মেনশন করে দেন আর শেয়ার করে দেন, কেমন? ওকে চলেন পরের ম্যাথটা করি। বলছে ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো, ভালো কথা। 2 দিন পর 9টা আম পচে গেল, শতকরা কতটি আম ভালো আছে? 9টা পচে গেলে ভালো থাকে কয়টা? সুতরাং ভালো থাকে, যদি 180 থেকে 9টা পচা বাদ দেন, ভালো থাকে কয়টা? 171, 171টা। সুতরাং শতকরা ভালো থাকবে কতটা? ভালো আছে কয়টা? 171টা। কতটার মধ্যে? 180টার মধ্যে। আর শতকরার জন্য 100 দ্বারা গুণ। কাটেন ইষ্টিকুলুকুলু, 1 0 1 0, কেমন? এখানে 5 দুগুণ 10, এখানে 9 দুগুণ 18, 9 দিয়ে এখানে কাটলে 9 একে 9, বাঁচলো হচ্ছে 81, 9 নং 81, 5 এই 19, 5 19-এ কত হবে স্যার? 95। আপনি এভাবেও করতে পারেন, এটা হচ্ছে অ্যাপ্রোচ 1, এটা হচ্ছে অ্যাপ্রোচ 1। আপনি অ্যাপ্রোচ 2 তেও করতে পারেন, এটা হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ। স্মার্ট অ্যাপ্রোচে কি করলাম, মোট কিনেছিল 180টা, নষ্ট হয়েছে 9টা, ভালো আছে কয়টা? 171টা। তাহলে মোট শতকরা কতটা ভালো? 180তে ভালো আছে 171,
গুণন 100 শতকরায় প্রকাশের জন্য। আর অ্যাপ্রোচ 2 এ এই দেখেন 180 তে এইটা দেখেন 180 তে পচে যায় কয়টা? 9টা। তাহলে 100 তে পচে কয়টা? 100 তে পচে কয়টা? 9 গুণন 100 ডিভাইডেড বাই 180। ইষ্টিকুলুকুলু করে দেন, 9 দুগুণ এই যে তাইলে 5। সুতরাং শতকরা ভালো 100 মাইনাস 5 সমান 95। এই যে আমার আনসার। দেখেন দুইটাই দেখেন, আরেকবার বলছি, 180টা কিনেছিলাম, নষ্ট হয়ে গেছে 9টা, ভালো আছে কয়টা? 171টা। তাহলে শতকরা ভালো কয়টা? 180টার মধ্যে ভালো থাকলো 171, শতকরায় প্রকাশের জন্য 100। আর এই অ্যাপ্রোচটা কি? 180তে পচে গেল 9টা, তাহলে 100টাতে কয়টা পচলো? 5টা। তাহলে ভালো থাকলো কয়টা? 95টা। বুঝছি সবাই? একটু বলে দেই বুঝেছি কিনা। একটু বলে দেব বুঝেছি কি না। চলেন পরের প্রশ্ন। বলছে 197 এর সাথে, এই ম্যানটা খুব গুরুত্বপূর্ণ, কত যোগ করলে সংখ্যাটি 9, 15 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? ছোটবেলা থেকে এই অঙ্কগুলো আমাদের স্যাররা শেখাইছে। যদি বলে কত যোগ করলে বিয়োগ করে দিবা, আর যদি বললে কত বিয়োগ করলে যোগ করে দিবা। আজকে আমি শেখাবো কেন টিচাররা এই কথা বলেছেন। অ্যাকচুয়ালি মেথড ওইটা না, এটা আপনাকে সহজীকরণ করার জন্য বলেছেন যে বিয়োগ করা থাকলে যোগ করে দিবেন, আর যোগ করতে বললে বিয়োগ করবেন। কিন্তু এই অঙ্ক আপনি এতদিন ফিল পান নাই, চলেন আপনি আজকে ফিল সহ পড়ি। চলেন একটু ফিল করে করে পড়ি। চলেন। বলছে 197 এর সাথে কত যোগ করলে এত 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 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এরকম অঙ্ক থাকলে প্রথম কাজ 9, 15 আর 25 এর লসাগু বের করা। তাহলে লসাগু কত হবে? 9, 15, 25। 9, 15, 25 এর লসাগু বের করতে হবে। হ্যাঁ, লসাগু বের করতে হবে। তাহলে আপনি যদি 3 দিয়ে দেন, এখানে হবে 3, এইখানে হবে 5, এখানে 25। আপনি যদি 5 দিয়ে দেন, এখানে 3, এখানে 1, এখানে 5। সুতরাং LCM ইজ ইকুয়াল টু 3 গুণন 5 গুণন 3 গুণন 5 সমান সমান 225। 3 5 15, 45, 5 45 225। ওকে, এখন দেখেন মূল কথাটা শোনেন। আমাদের স্যাররা বলেছিল যে যদি যোগ করতে হয় তাহলে বিয়োগ করে দিবেন। সুতরাং সংখ্যাটি কি করব? এই যে 225 মাইনাস এত এর সাথে কত যোগ করলে তাহলে এত আমি বিয়োগ করে দেব। এইটা আমাদের স্যাররা শেখাইছে। তাহলে হবে হচ্ছে 7 আছে কত হলে 15 হয়, 8 হলে 2, 28। উত্তর 28 হবে। ওকে ফাইন। বাট আমি বলতে চাই এই যে যোগ থাকলে বিয়োগ করেন কেন? অ্যাকচুয়ালি আপনাকে আমি যদি বলতাম ধরি এক্স যোগ করতে হবে, তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি হইতো? এই 197 এর সাথে এক্স যোগ করলে আপনি 225 পাইতেন। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 225 মাইনাস 197 হুইচ ইজ ইকুয়াল টু 28। একটু ভালো করে বুঝেন, নিজেকে প্রশ্ন করেন 197 এর সাথে কত যোগ করলে আলটিমেটলি নিঃশেষে বিভাজ্য হবে, মানে আমার এই এলসিএম পাবো। তাইলে আমার প্রশ্নটা মূলত এই 97 এর সাথে কত যোগ করলে 225 হবে। তাহলে 97 এর সাথে আমি ধরলাম এক্স যোগ করলে 225 হবে। এই 225 কেন হওয়া লাগবে? কারণ 9, 15, 25 দ্বারা এই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হইতে হইলে এরা অবশ্যই তার লসাগু হবে।
তাহলে আপনি যদি খেয়াল করেন 9 দ্বারা 225 কে নিঃশেষে বিভাজ্য করা যাবে, 15 দ্বারা 225 কে নিঃশেষে বিভাজ্য করা যাবে, 25 দ্বারা 225 কে নিঃশেষে বিভাজ্য করা যাবে। এখন প্রশ্ন করেছে এই 225 আমার উত্তর আমি চাই না, বরঞ্চ আমাকে এইটা বের করে দেন 197 এর সাথে কত যোগ করলে এই ঘটনাটা ঘটবে। আই রিপিট, 225 আনসার নয়, আমাকে বরঞ্চ বের করতে বলেছে এই 197 এর সাথে কত যোগ করলে 225 পাওয়া যাবে। তাহলে আপনি যদি মনে মনে এইভাবে চিন্তা করেন x যোগ করতে হবে, তাহলে 197 প্লাস x ইজ ইকুয়াল টু 225, তাহলে x ইজ ইকুয়াল টু 28। এই জন্য আপনি বিয়োগ করেছেন, ওই যে যোগ করলে বিয়োগ করা লাগবে এই জন্য 9 9 9, বিয়োগ করলে যোগ করা লাগবে এই জন্য 9 9 9। বেসিক্যালি এখানে যোগ করতে কত যোগ করলে, এই জন্য আমি ধরে নিয়েছিলাম x যোগ করলে। আমাকে যদি বললো কত বিয়োগ করলে এই জায়গায় বিয়োগ করতাম। বুঝেছেন কিনা বলেন? অনামিকা শুরু করেন আবার। ক্লিয়ার কিনা? কেন বিয়োগ করি, কেন যোগ করি, একদম ক্লিয়ার কিনা সবাই বল। বুঝেছি কিনা সবাই? একটু কমেন্ট করি আর ভালোবাসা দিয়ে দেয় সবাই। আমি আরেকবার বলছি এত এর সাথে কত যোগ করলে, যোগ করা বুঝাইতেছি। আমাদের স্যাররা শেখাইছে যোগ থাকলে বিয়োগ করবেন, কিন্তু কেন করবেন এটা বুঝেন নাই। অ্যাকচুয়ালি এই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হবে তখনই এর লসাগু যত হবে তত। তাহলে 9 15 25 এর লসাগুলো 225। আপনি 225 কে 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবেন, 15 দ্বারাও নিঃশেষে বিভাজ্য করতে পারবেন, 25 দ্বারাও নিঃশেষে বিভাজ্য করতে পারবেন। কিন্তু আমার প্রশ্নে এই লসাগু উত্তর চাইনি, আমাকে বরঞ্চ বলেছে 197 এর সাথে কত যোগ করলে 225 পাবো, যারা কিনা 9 15 এবং 25 দ্বারা তা এই 225 কে নিঃশেষে বিভাজ্য করা যাবে। কখন? এই 97 এর সাথে কত যোগ করলে 225 পাবো। আমি ধরে নিলাম 197 এর সাথে x যোগ করলে 225 হবে, তাহলে x এর মান ওই পাশে যায়, বিয়োগ হয়েছে 197। অ্যাকচুয়ালি যোগ থাকলে বিয়োগ করা লাগবে, এইটা কোনো কমন সেন্স না। কমন সেন্স ইজ দ্যাট আপনাকে এখানে যোগ করতে বলেছে কার সাথে? 197 এর সাথে। যোগ করলে কি পাওয়া যাবে? এই নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা তার লসাগু পাওয়া যাবে। এই যে যোগ করে তার লসাগু বসিয়েছি, তাহলে x এর মান বের হয়ে গেছে। ক্লিয়ার কিনা বলেন? সবাই বুঝিয়া থাকলে বলুন মারহাবা মারহাবা মারহাবা, আর একবার বলে দেন মারহাবা, জোরে জোরে বলেন মারহাবা, সুবহানাল্লাহ। সবাই বলেন বুঝেছে কিনা। আমরা আস্তে আস্তে আগাবো, কেউ থাক চাই না থাক, ক্লাস চলবে, ক্লাস চলবে। বুঝেছি? হ্যাঁ, ওকে, চলেন একটু আস্তে আগাবো, কারণ আমি ওই লাইভ ক্লাস শুধু সমাধান দিব না, আমি পুরা ব্যাখ্যা সহ বোঝাবো, যাতে করে নতুন যারা আছেন ভাই বোনেরা আমার, যারা নতুন দেখছেন তারাও একটা ফিল পান। হ্যাঁ, ওই হুটহাট তাড়াহুড়া করে চলে যাওয়ার অভ্যাস আমার নাই। ক্লিয়ার? ওকে। শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকায় বাস ভাড়া করা হলো, প্রত্যেকে সমান চাঁদা বহন করবে, ঠিক হলো। অতিরিক্ত 10 জন ছাত্র যাওয়ায় প্রতিজনের ভাড়া 8 টাকা কমে গেল, বাসে কতজন ছাত্র গিয়েছিল? তাইলে এই প্রশ্নগুলো সমীকরণ সাজিয়ে করতে হয়। ধরি মোট গিয়েছিল 1 জন, সুতরাং জন প্রতি ভাড়া, এই একজন দিয়েছিল 2400 টাকা, তাহলে জন প্রতি ভাড়া 2400 ডিভাইডেড বাই x টাকা। তারপর অতিরিক্তের জন্য মোট ছাত্র কত হবে?
মোট ছাত্র হবে এক্স প্লাস 10 জন। অতিরিক্তর জন্য অতিরিক্ত পার্ট, এই যে অতিরিক্ত 10 জন গেল, তখন মোট ছাত্র কত হবে? এক্স প্লাস 10 জন। সুতরাং জন প্রতি ভাড়া সমান এই 2400 ডিভাইডেড বাই এক্স প্লাস 10 জন। এখন বলল যখন জন প্রতি এত মানে 10 জন যেই বেশি আসলো, স্বাভাবিকভাবেই যদি 5 জন যাইতো, যে ভাড়া লাগতো প্রত্যেকের 10 জন গেল, ভাড়াটা অবশ্যই কম লাগবে। তাইলে বলছে 10 জন অতিরিক্ত আসলো, তাহলে মোট ছাত্র কত হলো? এক্স প্লাস 10 জন প্রতি ভাড়া কত হলো? 2400 ডিভাইডেড বাই এক্স প্লাস 10। তাইলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এই ঘটনা ঘটার ফলে জন প্রতি কত টাকা ভাড়া কম পড়লো? 8 টাকা। তাইলে আমরা লিখতে পারি 2400 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2400 ডিভাইডেড বাই এক্স প্লাস 10 সমান সমান 8 টাকা। তাহলে এখান থেকে লসাগু নিবেন এক্স ইন্টু এক্স প্লাস 10। এইটা বিসিএস এর রিটেন ম্যাথ। দেখেন আপনাদের অনেকেই বলে প্রাইমারিতে ছোট ছোট ম্যাথ আসে, এটা বিসিএস এর রিটেনে আসা ম্যাথ। এই 2 বছর আগে বিসিএস এর রিটেনে এই ম্যাথটা আসছে। সুতরাং আপনার প্রিপারেশনটা অকুপাইড করতে হবে। চাকরি পাইতে হইলে আপনাকে একদম কম্প্যাক্ট প্রিপারেশন নিতে হবে। মুখস্থ? তাহলে দেখেন, তাহলে এই যে এক্স, তাহলে এখানে কত হবে? 2400 এক্স প্লাস 24000 মাইনাস 2400 এক্স ইজ ইকুয়াল টু 8। আমি একটু বিস্তারিত করাই দিব যাতে করে আপনার বুঝতে এবং শুনতে দুইটাই ভালো লাগে। তাহলে 2400 এক্স ইস্টি ক্লু করে দেন। তাহলে 8 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 10x ইজ ইকুয়াল টু 24000। এইটা দিয়ে এটাকে ইস্টি ক্লু করেন, তাইলে হবে এখানে 3000। তাইলে এক লাইনে লিখলে এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 3000 সমান সমান 0। সমাধান করলে হবে এক্স প্লাস 60 আর এক্স মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 60 যাহা যাহা গ্রহণযোগ্য নয়। মানুষের সংখ্যা তো নেগেটিভ হতে পারে না। এবং এক্স ইজ ইকুয়াল টু 50। তাইলে এক্স ইজ ইকুয়াল টু 50। তাইলে অতিরিক্ত যখন 10 জন গিয়েছিল, মোট ছাত্র কত ছিল? সুতরাং মোট এক্স প্লাস 10 অতিরিক্ত গিয়েছিল 10 জন, তাইলে এই 50 প্লাস 10 সমান সমান 60। এই হচ্ছে আনসার 60। আবারও বলছি এই ম্যাথটা বিসিএস এর রিটেনে আসা ম্যাথ, হুটহাট করলে হবে না। 50 না, শারমিন শিমু একটু ক্লিয়ার করেন। এইটা হচ্ছে 50 হচ্ছে একজনের জন্য, কিন্তু অতিরিক্ত তো গেছে আরো 10 জন। তাইলে আমাকে যদি বলে মোট কতজন গিয়েছিল, উত্তর বাইর করতে হবে এক্স প্লাস 10 এর জন্য। এই জায়গাটাতে অনেকেই ভুল করবে। না, সুজন সেতু সরকার 50 হবে না। পঞ্চাশ হবে না, 50 হবে এক্স এর ভ্যালু, কিন্তু অতিরিক্ত গেছে আরো 10 জন। তাহলে মোট হয়েছে কত? এক্স প্লাস 10 জন। তাহলে এক্স এর মান আপনি 50 পেয়েছেন, দ্যাটস গুড। তাহলে মোট কত হবে? এক্স প্লাস 10, তাহলে হবে 60 জন। বুঝেছি কিনা বলেন? হ্যাঁ, হাসি মধু এইবার ঠিক আছে। রাকিব কি অবস্থা, বোঝা গেছে কিনা একটু বলে দেই। ভালোবাসা তো দিচ্ছেন না কেউ। সবাই হ্যাঁ 60 60 60 60 উত্তর। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু অত সহজে পারা যাবে না, পরীক্ষার হলে ভুল করে ফেলবেন। সবাই বলি বুঝেছি কিনা, বুঝেছি কিনা। এক্স এর ভ্যালু এখান থেকে 50 বের হবে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 60। মানুষের সংখ্যা ঋণাত্মক হবে না, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 50। কিন্তু এটাও উত্তর হবে না, কারণ অতিরিক্ত গেছে আরো 10 জন, এক্স প্লাস 10। তাহলে 50 এর সাথে 10 যোগ করলে হবে 60 জন। আন্ডারস্টুড? হ্যাঁ শিমু, থ্যাংক ইউ সো মাচ। এক্স এর মানই বলেছিলাম স্যার। হ্যাঁ, এক্স এর মান 50, মোট গিয়েছে 60 জন। ওকে,
চলেন, বুঝেছি কিনা সবাই? একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 10, 12 সারিতে সাজানো হলো। আবার তাদেরকে বর্গাকারেও সাজানো যায়। এই লাইনটি ইম্পর্টেন্ট। বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? তাহলে এরকম প্রশ্ন থাকলে সরাসরি লসাগু বের করবেন। তাহলে 8, 10 এবং 12 এর লসাগু কি বের হবে স্যার? 8, 10, 12। 2 দিয়ে দিব 4, 5, 6। 2 দিয়ে দিব 2, 5, 3। আর যায় না। সুতরাং LCM 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 3। কত হবে একটু বলি তো দেখি, লসাগুটা কত হয়? 3 5 15, 15 দুগুণ 30, 30 দুগুণ 60, 120। লসাগু হচ্ছে 120। একটু খেয়াল করেন, লসাগু হচ্ছে 120, কিন্তু এই লসাগুটা আমাদের আনসার নয়। আবারও বলছি, এই লসাগুটা আমাদের আনসার নয়। লসাগুটা আমাদের আনসার নয়। মজার বিষয় দেখেন, লসাগু যে 120 হয়েছে, এই 120 আপনি 8 দিয়েও ভাগ করতে পারবেন, 10 দিয়েও ভাগ করতে পারবেন, 12 দিয়েও ভাগ করতে পারবেন। কিন্তু এই 120 একটা কন্ডিশনের কারণে এই প্রশ্নের উত্তর হবে না। তারা বলেছে এদেরকে বর্গাকারেও সাজানো যেতে পারে। এদেরকে বর্গাকারেও সাজানো যেতে পারে। 120 তো পূর্ণবর্গ নয়। 120 পূর্ণবর্গ নয়। 120 পূর্ণবর্গ নয়। সুতরাং পূর্ণবর্গ কখন হয়? পূর্ণবর্গ হয় যদি দুইটা করে জোড়া মেলানো হয়। তাহলে এইখানে একটা জোড়া আছে, এইখানে জোড়া নাই, তাহলে এইখানে আমি একটা 2 দিব। এইখানে একটা একা একা আছে, এখানে একটা 5 দিব। এখানে একটা একা একা আছে, এখানে একটা জোড়া মিলাবো। তাহলে জোড়া মেলাইলে এইবার তারা পূর্ণবর্গ হয়ে গেল। এইবার আমার আনসার হবে 3600, যেটা কিনা আমার পূর্ণবর্গ সংখ্যা। এই হচ্ছে আমার আনসার। আবারও বলছি, এইখানে যখন 120 লসাগু পেয়েছি, এইটা আমার আনসার না। যদিও 8 দ্বারাও 120 কে ভাঙানো যায়, 10 দ্বারাও ভাঙানো যায়, 12 দ্বারাও ভাঙানো যায়। আমাকে প্রশ্ন বলেছিল তাদেরকে বর্গাকারেও সাজানো যায়। তাহলে বর্গাকারে যদি সাজাইতে হয়, ছাত্র সংখ্যাটা হবে পারফেক্ট স্কয়ার নাম্বার, মানে পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে 120 তো পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ বানানোর জন্য এখানে 2 এ 2 জোড়া ছিল, ঠিক আছে। এখানে 2 ছিল, আরেকটা 2 দিয়ে জোড়া বানালাম। এখানে 5 ছিল, আরেকটা 5 দিয়ে জোড়া বানালাম। এখানে 3 ছিল, এখানে 3 দিয়ে জোড়া বানালাম। এবার যেটা করেছি 3600, that is a perfect square number and this should be the answer. সবাই একটু ভালোবেসে বলে দেন বুঝেছি কিনা। শিখারানী থ্যাংক ইউ। হাসি মধু, হ্যাঁ হাসি মধু, জলে বলেন, জোরে বলেন, হ্যাঁ হাসি মধু, হ্যাঁ বুঝেছি কিনা একটু বলেন, আমরা পরের ম্যাথে ঢুকবো। একটু বলে দেই তো ভাই আমার, যারা এখনো ক্লাস দেখছি শেয়ার করিনি, আপনার আত্মার শান্তি কামনা করছি, সাথে সাথে বলতে চাই একটু শেয়ার করে দেন। সবাই একটু বলেন বুঝেছি কিনা। হ্যাঁ সবাই একটু রিয়াক্ট দেন, বুঝেছি কিনা, বুঝেছি কিনা। হ্যাঁ নীল আকাশের তারা, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু অঙ্ক করার সাথে সাথে উত্তর দিবেন বুঝেছি কিনা। একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 7 টাকা কম। যার অপেক্ষা বলবে সেটা ধরে নিব। যার অপেক্ষা প্রশ্নে বলবে, মুস্তাক অপেক্ষা, রহিম অপেক্ষা, খোরশেদ স্যার অপেক্ষা, কলম অপেক্ষা, বই অপেক্ষা, গাছ অপেক্ষা, যার অপেক্ষা বলবে, অপেক্ষা যার সাথে বলবে সেটাকে ধরে নিব। তাহলে বইয়ের মূল্য ধরি, বই এর
মূল্য x টাকা। কেমন? তাইলে কলমের মূল্য নাকি 7 টাকা কম, সুতরাং কলমের মূল্য কত হবে? x মাইনাস 7 টাকা। তাহলে প্রশ্নকে মুতিয়ে ফেলেন, প্রশ্নকে মুতিয়ে ফেলতে হবে। তাইলে এই দুইটার দাম একসাথে কত? 43 টাকা। তাইলে x প্লাস x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 43। তাহলে টুয়াইস x ইজ ইকুয়াল টু 50, x ইজ ইকুইভ্যালেন্ট টু 25। দ্যাট ইজ আওয়ার আনসার। কেমন? প্রশ্ন মতে এই দুইজনের দাম কত? 43। তাহলে ওই পাশে গেলে টুয়াইস x ইজ ইকুয়াল টু 50, x ইজ ইকুয়াল টু 25। বলেন বুঝেছি কিনা সবাই? সবাই সবাই বুঝেছি কিনা? ওকে, হ্যাঁ। সোহাগ, শিশির আহমেদ সোহাগ, সিনথিয়া, সাথী, শারমিন, শিমু, এক্সিলেন্ট। রাকিব, এক্সিলেন্ট রাকিব, সে খুবই অ্যাটেন্টিভ স্টুডেন্ট। হাসি মধু, থ্যাংক ইউ। না 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 না, আমাদের বইয়ের মূল্য চেয়েছে, বইয়ের মূল্য চেয়েছে। হাসি মধু, মাথা কি গ্যাস? বইয়ের মূল্য চেয়েছে, হ্যাঁ বই এর মূল্য চেয়েছে। কেমন? ক্লিয়ার? হ্যাঁ, সেতু সরকার ক্লিয়ার। তাইলে যার অপেক্ষা বলবে সেটা ধরে নিব। বইয়ের মূল্য x, বই অপেক্ষা বলেছিল, তাহলে বইয়ের মূল্য ধরে নিলাম x। তাহলে কলমের মূল্য তার থেকে 7 টাকা কম, x মাইনাস 7। দুইজনের মূল্য 43 টাকা। টুয়াইস x ইজ ইকুয়াল টু 50, x ইজ ইকুয়াল টু 25। ক্লিয়ার? না সুজন, আর একবার দেখেন। বইয়ের মূল্য চেয়েছে, বইয়ের মূল্য। সুজন, আর একবার দেখেন আপনি, হ্যাঁ বইয়ের মূল্য চেয়েছে। একটি তেলপূর্ণ পাত্রের ওজন, তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি। অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন 20 কেজি। পাত্রটির ওজন কত? এইটা বুঝেন ভালো করে। এই একটা পাত্র আছে, পাত্রের নিজের একটা ওয়েট আছে, এর ভিতর তেল আছে, এর ভিতর তেল আছে, একদম পরিপূর্ণ তেল। আর একটা পাত্র আছে, এই পাত্রের নিজের একটা ওয়েট আছে, আর এখানে পাত্রের তেল আছে অর্ধেকটুকু। তাহলে টোটাল ওয়েট কি? পাত্রের ওয়েট প্লাস সম্পূর্ণ তেলের ওয়েট। এখানে পাত্রের ওয়েট, কিন্তু এখানে অর্ধেক তেলের ওয়েট, অর্ধেক। এইখানে সম্পূর্ণ পাত্রের ওয়েট প্লাস সম্পূর্ণ তেলের ওয়েট ইজ ইকুয়াল টু টোটাল ওয়েট। এইখানে সম্পূর্ণ পাত্রের ওয়েট প্লাস অর্ধেক তেলের ওয়েট ইজ ইকুয়াল টু হোয়াট? এইভাবে করবে, হ্যাঁ। তাইলে তাইলে এইভাবে প্রশ্নকে মুতিয়ে ফেলেন তো একটু, প্রশ্ন মতে। প্রশ্ন মতে, ঠিক আছে? কি? সম্পূর্ণ পাত্রের ওজন প্লাস সম্পূর্ণ মানে এক অংশ তেলের ওজন, তেলের ওজন কত স্যার? 32 কেজি। ওকে ফাইন। তারপর বলেছে সম্পূর্ণ পাত্রের ওজন প্লাস অর্ধেক তেলের ওজন। এই যে দ্বিতীয় সূত্র, তেলের ওজন সমান কত বলেছে স্যার? 20। দিলাম 20। এইবার একটু সমান দাগ দিব, সমান দাগ দিয়ে একটু স্টিকুলুকুলু করব। মাইনাস করেন, মাইনাস করেন, মাইনাস করেন। স্টিকুলুকুলু করলে এটা প্লাস, এটা মাইনাস। আসসালাতু খায়রুম মিনান নাওম। হ্যাঁ, নামাজ ঘুম থেকে উত্তম। তাহলে এখানে সম্পূর্ণ তেল, এখানে অর্ধেক তেল, তাহলে বেঁচে থাকলো কি? হাফ অংশ তেলের ওজন। হাফ অংশ তেলের ওজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ এইটা। ইজ ইকুয়াল টু 32 থেকে 20 গেলে বেঁচে থাকলো 12। সুতরাং এক অংশ তথা সম্পূর্ণ তেলের ওজন, সম্পূর্ণ তেলের ওজন, এক অংশ তথা সম্পূর্ণ তেলের ওজন সমান সমান 12 গুণন 2 সমান সমান 24। সুতরাং আমাকে বলেছে পাত্রের ওজন। দেখেন এই জায়গায় সম্পূর্ণ পাত্রের ওজন আর সম্পূর্ণ তেলের ওজন কত ছিল? 32। তাহলে এই জায়গায় যদি আমি এখন লিখি সম্পূর্ণ পাত্রের ওজন, পাত্রের ওজন, পাত্রের ওজন, সম্পূর্ণ পাত্রের ওজন,
এই যে তেলের ওজনটা জাস্ট বাদ দিব, 32 মাইনাস 24 হুইচ ইজ ইকুয়াল টু 6 2 কত 8। আনসার আছে আছে, জোর হলো না, আছে আছে, মার্কা কি 8, জোরে বলেন। বুঝেছি। হাসি মধু বলেছে মুতিয়ে ফেলেন, এই কথা বলায় আগেরটা গুলিয়ে গেছিল, উত্তর 25 হবে বইয়ের মূল্য। হ্যাঁ, প্রশ্নকে ভালো করে মুতাইতে না পারলে প্রশ্নই আপনাকে মুতিয়ে ফেলবে পরীক্ষার রুমে। এই জন্য প্রশ্নকে সুন্দর করে প্রশ্ন মতো বলা শিখতে হবে। কেমন? প্রশ্ন মতো বলা শিখতে হবে সুন্দর করে, যাতে কোনো মতেই আমাদের ভুল না যায়, কোনো মতেই ভুল যাওয়া যাবে না। হ্যাঁ স্যার, আরেকবার বলেন। ইয়েস ফাহিমা ইসলাম, এই অঙ্কটা অনেক ট্রিকি অঙ্ক। বলছে একটু মাথা ঠান্ডা করেন, তেল পূর্ণ পাত্রের ওজন, এই যে এখানে দেখাইছি, এইটা হচ্ছে তেল, এইটা হচ্ছে তেল, একবারে পুরা পাত্রের মধ্যে তেল আছে, আর এই বাকিটা হচ্ছে পাত্রের ওজন। তাহলে পাত্রের ওজন, পুরা পাত্রের তথা সম্পূর্ণ তেলের ওজন কত দেওয়া আছে? 32 কেজি। পরের কথা বলছে অর্ধেক তেল পূর্ণ পাত্রের ওজন, তাহলে পাত্রের ওজন চেঞ্জ হয় নাই, পাত্র সম্পূর্ণই আছে, এক্ষেত্রে তেল হয়ে গেছে অর্ধেক, তেল হয়ে গেছে অর্ধেক। এই জন্য লিখেছি সম্পূর্ণ পাত্রের ওজন প্লাস অর্ধেক তেলের ওজন কত? 20 কেজি। এবার একটু মাইনাস করে দিব, নেগেটিভ করে দিব, নেগেটিভ নেগেটিভ করলে এটা প্লাস এটা মাইনাস, ইষ্টি কুলুকুলু। এখানে সম্পূর্ণ এক অংশ ছিল, এক অংশ থেকে অর্ধেক অংশ বাদ দিলে অর্ধেক অংশ তেলের ওজন, 32 মাইনাস 20 12, সুতরাং এক অংশ তথা সম্পূর্ণ তেলের ওজন 24। তাইলে এই জায়গায় দেখেন সম্পূর্ণ পাত্রের ওজন প্লাস সম্পূর্ণ তেলের ওজন 32 হয়। তাহলে এইখান থেকে যদি আমি এই তেলের ওজনটা বাদ দেই, আপনি পেয়ে যাবেন পাত্রের ওজন। এই যে পাত্রের ওজন 32 মাইনাস এই যে তেলের ওজন কত বের হয়েছিল? 24, হুইচ ইজ ইকুয়াল টু 8। বুঝে থাকলে বলেন বুঝেছি। হ্যাঁ শাহাদত রাকিব, একটু আসতেই যাইতে হবে রে ভাই, সবাই তো তোমার মতো পারে না। হ্যাঁ আমি তো পারি না, তুমি আমার থেকে ফার্স্ট পারো। রাকিব একটু সবাইকে নিয়ে আগাই, একটু সবাইকে নিয়ে আগাই। হ্যাঁ কেমন সবাই বলি বুঝেছি কিনা, ক্লিয়ার কিনা? বুঝিয়া থাকলে বলুন মারহাবা, মারহাবা মারহাবা, জোরে জোরে বলেন না মারহাবা, আর একবার বলে দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ফাহিমা ইসলাম বলেছে থ্যাংক ইউ, ওয়েল কিউ ওয়েল কিউ ওয়েল কিউ, আপনাকে অনেক বেশি ওয়েল কিউ। সবাই আমার কথা, ক্লাসে 5 জন থাক, ইউ শুড বি অ্যাটেন্টিভ, ইউ শুড বি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। কমেন্ট করবা, প্রশ্ন করবা, সুন্দর করে ম্যাথ গুলো শিখবো। সব স্টুডেন্ট যেরকম চাকরি পাবে না, সবাই ম্যাথ ক্লাস করবে না, ম্যাথ ক্লাস তো আর শুয়ে শুয়ে করা যায় না। হ্যাঁ এই জন্য ম্যাথ ক্লাসের দেখবেন প্রেজেন্স কম থাকে। ম্যাথ ক্লাস ইফেক্টিভলি করার জন্য খাতা কলম নিয়ে বসে থাকতে হয়, এত সহজ নয়। দোজ হু আর প্রেজেন্ট, থ্যাংক ইউ সো মাচ। না এত তাড়াতাড়ি চেঞ্জ করা লাগবে না। হ্যাঁ শিওর, বোঝা যায়। আমরা একটু ব্যাটারি চেঞ্জ করি, এর মাঝে আপনারা ক্লাসটা শেয়ার করে দেন। নীলাকাশের তারা, হ্যাঁ সেতু সরকার ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সবাই একসাথে, যারা এখনো ক্লাসটা শেয়ার করিনি তাদেরকে বলা হচ্ছে একটু ক্লাসটা শেয়ার করে দিয়ে নিজের উপর ইনসাফ, আমার উপর ইনসাফ প্রতিষ্ঠা করেন। ধন্যবাদ। ব্রেকিং নিউজ, এখন আমরা নদী নৌকার অঙ্ক করব। বলেছে প্রকৃত গতি 60 মিনিটে, 60 মিনিট মানে 1 ঘন্টা, আপনি জানেন আর না জানেন জাতি জানে। 7 কিলোমিটার, এই কথাটার অর্থ হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার গতিবেগ। কার? নৌকার। তাহলে নৌকার বেগ একদম ভেঙে ভেঙে শেখাবো। নৌকার বেগ, সবসময় নৌকার বেগকে এক্স, 7 কিলোমিটার, যেহেতু 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে কিছু লেখা লাগবে না, 60 কিলোমিটার পার আওয়ার।
এই রকম নৌকার নদীর স্রোতের অনুকূলে 33 কিমি পথ যেতে 160 মিনিট সময় লাগে। বাপরে বাপ, 33 কিমি পথ যাইতে 180 মিনিট সময় লাগে। তাহলে স্রোতের বেগ কত হবে? অনুকূলে বেগকে সবসময় এক্স প্লাস ওয়াই ধরবেন। কত? আমার টোটাল যাচ্ছে কত? 33 কিমি, আর 180 মিনিট, এটাকে 60 দ্বারা ভাগ করলে আওয়ার, 33 ডিভাইডেড বাই 3 সমান সমান 11 কিলোমিটার পার আওয়ার। 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 180 কে 60 দ্বারা ভাগ করলে 3 ঘন্টা হবে। এখন দেখেন, নৌকার বেগ পেয়েছিলাম, সুতরাং স্রোতের বেগ, স্রোতের বেগ কিভাবে বের করা যায়? এই যে এক্স প্লাস ওয়াই সমান সমান 7, এইখানে দেখেন, এইখানে দেখেন এক্স প্লাস ওয়াই সমান সমান অনুকূলে বেগ 11, এক্স এর মান কত, মানে নৌকার বেগের মান কত? নৌকার বেগের মান 7, 7 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 11, সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু 11 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 4। তাইলে এই তিনটা জায়গা খেয়াল রাখবো। এখন বলছে ফিরে আসার সময় কত ঘন্টা সময় লাগবে? ফিরে আসার সময় কত ঘন্টা সময় লাগবে? দেখেন, নৌকাটা স্রোতের অনুকূলে গেল, ফিরে আসবে স্রোতের প্রতিকূলে না? অবশ্যই অবশ্যই। তাহলে সুতরাং প্রতিকূলে বেগ, প্রতিকূলে বেগ x মাইনাস ওয়াই সমান সমান 7 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 3। সুতরাং সময় লাগবে, সময় লাগবে, টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার 33 কিলোমিটার। তাইলে এই কিলোমিটার, 33 কিলোমিটারকে আমি যদি এই বেগ দ্বারা ভাগ করি তাহলে সময় পাবো, তাহলে 3 11 33, সময় লাগবে কত? 11 আওয়ার, 11 ঘন্টা। হ্যাঁ, আরেকবার দেখেন, প্রকৃত গতি কার? নৌকার। কত? 60 মিনিটে 7 কিলোমিটার। এই 60 মিনিট সময় 1 ঘন্টা, এই কথাটার উত্তর 7 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকার বেগ 7 কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ এক্স প্লাস ওয়াই, মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। কেমন? তাইলে কত হবে? টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই সময়, 180 মিনিটকে 60 দ্বারা ভাগ করলে 3 ঘন্টা, তাহলে 11। এখন আমাদের স্রোতের বেগ বের করব। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 11, যেখানে নৌকার বেগ ছিল 7, 7 বসালাম, তাহলে ওয়াই এর মান বের হলো 4। তাহলে স্রোতের বেগ, নৌকার বেগ থেকে আমি যদি বাদ দেই প্রতিকূলে বেগ, তাহলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইজ ইকুয়াল টু 3। প্রতিকূলে বেগ পেয়ে গেছি, আমার টোটাল ডিস্টেন্সও দেওয়া আছে, তাহলে ডিস্টেন্সকে বেগ দ্বারা ভাগ করলে সময় পাওয়া যাবে। আশা করি বুঝাতে পেরেছি। বলেন। 11 ঘন্টা। বুঝেছি? হ্যাঁ 11। থ্যাংক ইউ সো মাচ। এত কম উপস্থিতি থাকলে হবে না, আজকে রাত 12টা পর্যন্ত চলবে। সবাই বলেন, বুঝতে পেরেছি অঙ্কটা? ইস্তিয়াক আহমেদ, হ্যাঁ, সিনথিয়ার সাথী, থ্যাংক ইউ সো মাচ। এর পরের অঙ্কটা যেটা করাবো, হুইচ ইজ আ এক্সক্লুসিভ ম্যাথ। আরেকবার দেখেন, ইজি লাগবে।
এই ম্যাথটা খুব খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এখানে অনেকগুলো কথা বলবো, একটু খেয়াল করেন। বলছে দুটি সংখ্যার অনুপাত 5:7, গসাগু 8 হলে তাদের লসাগু কত? অনেক কথা বলবো, তার আগে অ্যাপ্রোচ 1, এটা হচ্ছে ট্রিক্স দিয়ে শিখবো। ট্রিক্স, TRICK, ট্রিক্স দিয়ে শিখবো। কি? লসাগু না বুঝে শুধু ট্রিক্স দিয়ে সমান সমান গসাগু গুণন অনুপাতের গুণফল। অনুপাতের গুণফল, এই ট্রিক্স দিয়ে এই অঙ্কটা হয়ে যাবে, বাট ফিল পাওয়া যাবে না। ফিল পাওয়ার জন্য আমার ব্যাখ্যাটা দেখতে হবে। আমাদের বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:7, গসাগু 8 হলে লসাগু কত হবে? আমাদের একটা সূত্র আছে, লসাগু সমান সমান গসাগু গুণন অনুপাতের গুণফল। গসাগু আছে কত? 8, আর অনুপাতের গুণফল আছে কত? 5:7। তাহলে 5×7 35, 8 দ্বারা গুণ করলে কত হবে স্যার? 8 গুণন 35, তাহলে 5×8 40, হাতে 4, 3×8 24, আর 4-এ 29। 5×8 40-এর 0, হাতে 4, 3×8 24, আর 4-এ 28। এই হচ্ছে 280। আনসার শেষ। এইভাবে করলে হবে ভাই আমার, কিন্তু এটা হবে কি লবণ ছাড়া ভাত খাওয়া, কোনো টেস্ট হবে না, কোনো টেস্ট হবে না। আপনি যদি টেস্ট নিয়ে পারতে চান আমাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ, এটা সবাই পারি, এটা সবাই পারি, কিন্তু আপনি যদি বেসিকটা বুঝতে না পারেন একটু মুশকিল হবে। চলেন একটু বেসিক দিয়ে আপনাকে অঙ্কটা শেখাই। বেসিক দিয়ে অঙ্কটা শেখাই, বেসিক দিয়ে একটু অঙ্কটা শেখেন তো দেখি কেমন লাগে। ভাই এইখানে অনুপাতের যে সংখ্যাটা দেওয়া আছে এরা হচ্ছে সহমৌলিক। সহমৌলিক জন্য আপনি এই কাজটা করতে পারলেন। সহমৌলিক কারা? যাদেরকে নিজেদের মধ্যে কাটাকাটি করা যায় না। যেমন 5-7 সহমৌলিক, 5-9 সহমৌলিক, 9-14 সহমৌলিক। যাদের মধ্যে কমন উৎপাদক এক ছাড়া অন্য কিছু নাই, সহমৌলিক সংখ্যা যদি এখানে দেওয়া থাকে তবেই আপনি এই ট্রিক্স দিয়ে করতে পারবেন। তাছাড়া আপনাকে বেসিক ভাবেই যাইতে হবে। আবার বলছি, এই অনুপাত দেওয়ার পরে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আইদার দিস পেয়ার ইজ কোপ্রাইম অর নট, যে সহমৌলিক সংখ্যা কিনা। যদি সহমৌলিক হয় তাহলে সরাসরি আপনি এই সূত্র দিয়ে 1 সেকেন্ডে করে ফেলতে পারবেন। বাট বেসিকটা যদি শিখতে চান বিষয়টা এইরকম হবে। এই যে ধরি সংখ্যা দুইটি, কত হবে ভাই? 5x এবং 7x। সুতরাং গসাগু, গসাগু কোনটা ভাই? গসাগু সব সময় কমনটা, গসাগু হয় কমন, তাহলে 5x এবং 7x এর মধ্যে কমন কোনটা? কমন হচ্ছে x, যেটা কিনা প্রশ্নের ভাষায় গসাগু 8। সুতরাং লসাগু সমান সমান 5×7 35x, 35x। এখন এই 35-এ এই x এর মান আপনি বসায় দিলেও আপনি পাবেন 280। দেখেন লসাগু মানে কি? লসাগু মানে কমন সহ বাদ বাকি। এই 5×7 35x হচ্ছে লসাগু, আর গসাগু হয় হচ্ছে কমন পার্ট। এই দুইজনের মধ্যে কমন কি আছে স্যার? x। তাহলে প্রশ্নের ভাষায় এই গসাগু সেই x এর ভ্যালুটা হচ্ছে 8। আমাকে বলছে লসাগু, লসাগু মানে কি? তাদের গুণফল। তাহলে গুণ করলাম 35x, তাহলে 35 আর এই গসাগু এর ভ্যালু 8, 280। বুঝতে পেরেছি কিনা বলেন? হাসি মধু, থ্যাংক ইউ সো মাচ। আবারও বলছি, ইউ হ্যাভ টু এনশিওর আইদার দিস প্রপোর্শন ইজ আ কোপ্রাইম নাম্বার। অবশ্যই কোপ্রাইম নাম্বার না হলে কিন্তু এই অনুপাতের গুণফল দিয়ে করলে অনেক সময় নাও মিলতে পারে, তখন আপনাকে এইভাবে করতে হবে। সহমৌলিক কারা? যাদেরকে নিজেদের মধ্যে কাটাকাটি করা যায় না, এক ভিন্ন অন্য কোনো উৎপাদক নাই। 5-7, 5-9, 9-14, 3-5 এগুলো সহমৌলিক। হ্যাঁ, 4-7 সহমৌলিক, এদের নিজেদের মধ্যে কাটাকাটি সম্ভব নয়। বুঝেছি কিনা নাহিদ? একটু ক্লিয়ার করে বলবো বুঝেছি কিনা। হ্যাঁ ফাহিমা ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। একদম ক্লিয়ার কিনা? ক্রিস্টাল ক্লিয়ার কিনা?
নাজমুল কবির, বুঝতে পেরেছি। নাজমুল কবির ভাই, আপনি ক্লাসটা শেয়ার দেন, একটু শেয়ার দিয়ে দেন, একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেন। রাত্রি, থ্যাংক ইউ সো মাচ। আমার কথা, আমার পার্টিসিপেন্ট 5 জন হলেও আমার ক্লাস চলবে। যাদের চাকরি দরকার, যাদের ভালো কিছু শেখার ইচ্ছা আছে, আগ্রহ আছে, মাথা খাটানোর ইচ্ছা আছে, ইউ আর ওয়েলকাম টু মাই ক্লাস। লেপের ভিতর শুয়ে শুয়ে দেখলে আপনাকে আমি নিজেই বলবো দেখার দরকার নাই। কেমন? ক্লিয়ার? হ্যাঁ, হালিমা সুমি একদম কমপ্লিট করে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা এখনো ক্লাসটা শেয়ার করেননি, আপনাদেরকে একটু শেয়ার করার জন্য বলা হচ্ছে। বলছে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা, বৃত্তের একটি জ্যা 24 সেন্টিমিটার। তাহলে এইটা যদি আমার বৃত্ত হয়, এইটা যদি আমার বৃত্ত হয় রে বাবা, বলেছে কি, বলেছে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। এইটা হচ্ছে 15 সেন্টিমিটারের সেই ব্যাসার্ধ। জ্যা মানে কি? বৃত্তের পরিধি থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। এই টোটালটা কত? টোটালটা হচ্ছে 24 সেন্টিমিটার। আমাকে বলেছে বের করো হচ্ছে কেন্দ্র থেকে উক্ত জয়ের উপর সর্বনিম্ন দূরত্ব। এই কথাটা ইম্পর্টেন্ট। সর্বনিম্ন দূরত্ব সব সময় কেন্দ্র থেকে হয়। এই টোটালটা যদি 32 হয়, এই অংশ 12, এই অংশ 12, আমাকে বের করতে হবে এই সর্বনিম্ন দূরত্ব। সর্বনিম্ন দূরত্ব এর আগে শিখিয়েছিলাম। আপনি যদি একটা সরলরেখার উপর এইখানে মনে করেন কেন্দ্র, এখান থেকে লম্ব টানেন, 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 টানতে পারবেন। মানে কি বুঝাইলাম? এইটা হচ্ছে বৃত্ত। আপনি এই জায়গা থেকেও লম্ব টানতে পারেন, এই জায়গায় থেকেও পারেন, এই জায়গায় থেকেও পারেন, এই জায়গায় থেকেও পারেন। বাট সর্বনিম্ন দূরত্ব হয় সবসময় এই সেন্টার থেকে লম্ব। সর্বনিম্ন দূরত্ব হয় সবসময় সেন্টার থেকে লম্ব। এই জন্য আপনারা বইতে দেখেন সবসময় লম্ব অঙ্কন করা আছে। কেন এইখান থেকে কেন নিল না? এখান থেকেও তো টানতে পারতো, এখান থেকেও তো টানতে পারতো, কেন এইখান থেকে কেন নিল না? এখান থেকেও তো টানতে পারতো। আমরা সব সময় সর্বনিম্ন দূরত্ব হয় বাইরের কোনো জায়গা থেকে বৃত্তের মধ্যে কেন্দ্র থেকে লম্বর দূরত্বটাই সব সময় সর্বনিম্ন। এই জন্য আমাদের বের করতে হবে এক্স। তাহলে এক্স মানে কি? আর কিছুই নয়, পিথাগোরাসের সূত্র অনুযায়ী এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 15 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। তাহলে কত হবে? 15 স্কয়ার কত? 225 নাকি? মাইনাস 144 সমান কত বলেন? 81। 1 4 আছে কত হলে 12 হয়? 81। সুতরাং x ইজ ইকুয়াল টু 81 কে বর্গমূল করলে হবে 9। তাহলে x এর মান হবে 9। বলেন ক্রিস্টাল ক্লিয়ার কিনা? হ্যাঁ সুজন, থ্যাংক ইউ সো মাচ। সর্বনিম্ন দূরত্বটা এই কনসেপ্ট। সবুজ সরকার ভাই, থ্যাংক ইউ সো মাচ। সবুজ সরকার, আমি আগে ওদের সাথেই থাকতাম গাইবান্ধায়। হোয়েনেভার আই ওয়াজ পোস্টেড ইন গাইবান্ধা ডিস্ট্রিক্ট, আমি জানেন আপনারা একটু একটা সরকারি চাকরি করি, একটা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে আছি সরকারি ব্যাংকে। তো সবুজ ভাইয়ের সাথে দীর্ঘদিন থাকার তৌফিক আমাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। খুব ভালো মানুষ, ভাইকে মিস করি আমি। সবুজ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার? তাহলে সর্বনিম্ন দূরত্ব যখন হবে অবশ্যই অবশ্যই এই কেন্দ্র থেকে লম্বটা হবে এই জে এর উপর সবসময় সর্বনিম্ন দূরত্ব। কেন্দ্রের বাইরে যেখান থেকে আপনি নেন না কেন ওইটা কিন্তু সর্বনিম্ন দূরত্ব হবে না। বুঝতে পেরেছি কিনা বলেন সবাই? শাহাদত রাকিব, এক্সিলেন্ট। হ্যাঁ, হাসি মধু, থ্যাংক ইউ সো মাচ। সবাই ক্লিয়ার? একটু বলেন তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে একটু ভালোবাসা দিয়ে দেন, ক্লিয়ার হলে একটু ভালোবাসা দিয়ে দেন। রাশেদুল চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ ভাই। রাহেবুল চৌধুরী ভাই, আমার ক্লাসটা শেয়ার না করলে একটু শেয়ার করে দেন। নাজমুল কবির ভাই একটু শেয়ার, ফাহিমা একটু শেয়ার করে দিবেন। শারমিন শিমু আন্ডারস্টুড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ক্লাসটা চলতে থাকবে আর সারা রাত চলতে থাকবে, সারা রাত। কেমন? সারা রাত চলতে থাকবে। সঞ্জিতা পুতুল, থ্যাংক ইউ সো মাচ। আমি তো বলেছি
আমি ক্লাস 5 জন থাকলেও কন্টিনিউ করব। যারা দেখবে তারা বুঝবে কোন মানের ক্লাস হচ্ছে। অনেকেই বলছে স্যার আউটস্ট্যান্ডিং ক্লাস, হ্যাঁ অসাধারণ ক্লাস। আমি ট্রাই করছি আপনাকে সব ধরনের ম্যাথ থেকে ঘুরিয়ে নিয়ে আসতে, একদম বেসিক ক্লিয়ার করে। এরকম না ওই যে অন্যান্য জায়গার মতো শুধু উত্তর দ্রুত বের করে চলে যাব, ওইটা আমি না ভাই। আমি ব্যাখ্যা দিয়ে একদম আমরা যেরকম কোর্সে করাই, কোর্সের যেভাবে পড়াই একদম ওই রকম করেই পড়াইতেছি। নাহিদ থ্যাংক ইউ সো মাচ ভাই আমার। চলেন পরের কোশ্চেনটা যাই। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্ব অপেক্ষা 63 বৃদ্ধি পায়, সংখ্যার দ্বয়ের পার্থক্য কত? তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই, ওয়াই, সুতরাং সংখ্যাটি এক্স প্লাস 10y, সংখ্যাটি দাঁড়ালো কত? এক্স প্লাস 10y। হ্যাঁ না ডিনার করব না, ডিনার করব না, একদম রিভিশন করে দেবো আজকে। এই টাইপের ম্যাথ গুলো বারবার করবেন, হুবহু কমন আসবে, কেমন? এক্স প্লাস 10y। এখন বলছে সংখ্যাদ্বয় স্থান পরিবর্তন করলে, সংখ্যাদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হবে কি হবে? এই ওয়াই যাবে এক্স এর কাছে আর এক্স আসবে ওয়াই এর কাছে। সংখ্যাদ্বয় স্থান পরিবর্তন করার অর্থ হচ্ছে 10 10 এর জায়গায় থাকবে, এই একক স্থানীয় আসবে দশকের কাছে লাভ দিয়ে, আর এই দশক স্থানীয় অঙ্কটা যাবে একক স্থানের কাছে। তাহলে হবে কত? তাহলে হবে 10x প্লাস ওয়াই। তাহলে প্রশ্নকে মুতিয়ে ফেলতে হবে, কিন্তু প্রশ্নকে মুতাইতে না পারলে পরীক্ষার রুমে আপনাকে মুতিয়ে ফেলবে প্রশ্ন। সুন্দর করে প্রশ্ন মতে লিখে ফেলেন। এই প্রশ্ন মতে নতুন যে সংখ্যাটা পাইলাম এই 10x প্লাস ওয়াই, সেইটা নাকি আগের যে সংখ্যাটা ছিল তার থেকে 63 বেশি, তাইলে x প্লাস 10y প্লাস 63, এই হচ্ছে আমার ক্যাপাসিটি। বুঝে আসছে কিনা একটু বলে দেন, একটু বলে দেন। তাহলে এখান থেকে যদি আপনি একটু দেখতে চান, 10x minus x is equal to 10y minus y is 63, তাহলে 9x minus 9y is equal to 63, তাহলে x minus y 63 divided by 9, 7 নং 63, এই যে অঙ্কদ্বয়ের পার্থক্য x minus y, অঙ্কদ্বয়ের পার্থক্য x minus y 63 divided by 9, আনসার হবে 7। হ্যাঁ পলি খাতুন থ্যাংক ইউ সো মাচ, শারমিন শিমু এক্সিলেন্ট, সুজন, নাজিয়া রাত্রি থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সবাই। আমরা দেখতে চাই, শুনতে চাই, কেমন? আমি যখন বললাম একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই, তাহলে সংখ্যাটি হলো একক স্থানীয় এক্স, দশক মানে 10 দিয়ে গুণ 10y। বলছে সংখ্যাটা যদি স্থান পরিবর্তন করে নতুন সংখ্যা, তাহলে কি হবে? এই একক স্থানীয় হবে দশকে আর দশকটা যাবে এককে, তাহলে হবে কত? 10x প্লাস ওয়াই। তো বলছে নতুন যে সংখ্যাটা হবে সেটা নাকি আগেরটা থেকে 63 বড় হবে, তাহলে নতুন সংখ্যাটা ইজ ইকুয়াল টু আগের সংখ্যা থেকে 63 বেশি। আপনি যোগ বিয়োগ পক্ষান্তর যাই করেন আনসার হবে 7। সবাই বলি বুঝেছি কিনা? হ্যাঁ সুজন থ্যাংক ইউ সো মাচ। বুঝেছি কিনা একটু বলবো। ধূপধাপ বুঝেছি কিনা একটু জানিয়ে দিব, বুঝেছি কিনা। ভালোবাসা দিয়ে দেন একটু মাঝখান দিয়ে। হ্যাঁ সবাই একটু একটু বলেন বুঝেছি কিনা।
সেতু সরকার, ইশতিয়াক আহমেদ, হ্যাঁ বুঝেছি, ওকে ফাইন। সবাই বুঝলে একটু ভালোবাসা দিয়ে দেন, আমরা পরের ম্যাথে প্রবেশ করব। আমি আবারও বলছি, এই টাইপের অঙ্ক হুবহু পরীক্ষায় আসবে, তখন কিন্তু বলতে পারবেন না স্যার প্রশ্ন কমন পড়েনি। প্রশ্ন কিন্তু কমন পড়বে, টাইপস ওয়াইজ কমন পড়বে, হুবহু কমন পড়বে। হ্যাঁ, সবাই একটু ভালোবাসা দিয়ে দেয়। হ্যাঁ, হালিমা শিমু, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা বিনে কে বাঁচিতে চায়, একটু ভালোবাসা দিয়ে ক্লাসটা আমরা অগ্রসর হয় সামনের দিকে। বলছে 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত। তাহলে 40 থেকে 100 পর্যন্ত, তাহলে 40-এর পরে ক্ষুদ্রতম হচ্ছে 41, আর 100-র ভিতর বড় হচ্ছে 97। তাহলে 97 থেকে যদি 40 বাদ দেন, মানে 97 থেকে যদি আপনি 41 বাদ দেন 6 আর হচ্ছে 5, তাহলে আনসার হবে 56। হ্যাঁ, সবাই থ্যাংক ইউ সো মাচ, আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। সবাই ভালোবাসা দিচ্ছেন। ইশতিয়াক, থ্যাংক ইউ সো মাচ। ইশতিয়াক আমার ভাইয়ের ছেলের নাম, আশা করছি আপনিও আমার সাথে সেই ব্যবহারটাই করবেন। হ্যাঁ, 56। তাইলে বড়, সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা 97, আর 40 থেকে 40-এর পরে ছোট কোনটা 41, তাহলে দুইটার বিয়োগফল 56। বুঝছি নিশ্চয়ই, শেয়ার ডান। হ্যাঁ, বর্ষা ইসলাম, বর্ষা ওয়েলকাম টু মাই ক্লাস, আপনি মনে হচ্ছে নতুন, থ্যাংক ইউ সো মাচ। সিনথিয়ার সাথে, ওকে ফাইন, এক্সিলেন্ট, ইউ গাইজ আর অসাম। হ্যাঁ, চলেন একটি ঘোষণা এইমাত্র জানানো যাচ্ছে যে এই অঙ্কতে এমন একটা টেকনিক আপনাকে দেওয়া হবে, টেকনিকটা দেখার পরে আপনি বলবেন ভালোবাসি স্যার আপনাকে। অ্যাপ্রোচ 1, এটা হবে বেসিক অ্যাপ্রোচ। কেমন বলছে 80 ফুট দীর্ঘ 70 ফুট প্রস্থ বিশিষ্ট একটি বাগানের বাইরের চারদিকে, বাইরের দ্যাট ইজ ইম্পর্টেন্ট, 5 ফুট রাস্তা আছে। তাইলে এই হচ্ছে আমার সেই আয়তাকার বাগান, সেই হচ্ছে বাগান। তারা বলতেছে বাইরের দিকে, বাইরের দিকে, বাইরের দিকে 5 ফিট চারিদিকে, 5 ফিট চারিদিকে, বাইরের দিকে 5 ফিট চারিদিকে রাস্তা আছে। ভালো কথা, রাস্তা আছে বাইরের দিকে। বলছে রাস্তাটির ক্ষেত্রফল কত? রাস্তাটির ক্ষেত্রফল মানে হচ্ছে স্যার, রাস্তাটির ক্ষেত্রফল মানে হচ্ছে এই এরিয়াটুকের মান কত, এই এরিয়াটুকের মান কত। তাইলে আমরা প্রথমে রাস্তা বাদে ক্ষেত্রফলটা লিখব। রাস্তা বাদে ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 80 গুণন 70, তাইলে কত? 27টা 56, 27টা 56 নাকি 5600 বর্গ ফুট। তাহলে রাস্তা সহ কত? এই যে প্রস্থের জন্য 5 5, দুই পাশে 5 5 10, দৈর্ঘ্যের জন্য দুই পাশে 5 5 10, তাহলে নতুন কি হবে? এই 80 প্লাস দৈর্ঘ্যের দুই পাশেই আছে 5 করে, তাহলে 5 গুণন 2 গুণন 70 প্লাস প্রস্থের দুই পাশেই আছে 5 করে, তাহলে গুণন 2, তাইলে 90 গুণন 80, 8 নং 7200, 8 নং 7200 বর্গ ফুট। সুতরাং রাস্তার ক্ষেত্রফল, রাস্তা সহ ছিল 7200 মাইনাস রাস্তা বাদে ছিল 5600, হুইচ ইজ ইকুয়াল টু 00 600 তো না 1600,
1600 বর্গ ফুট। এই হচ্ছে আমার আনসার, 1600 বর্গ ফুট। আর একবার দেখি, এই জায়গাটা ইম্পর্টেন্ট, কেন আমি 5 কে 2 দ্বারা গুণ করলাম, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গাটা ইম্পর্টেন্ট। প্রথমে রাস্তা বাদে নিয়েছি, রাস্তা বাদে দৈর্ঘ্য ছিল 80, প্রস্থ ছিল 70, তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই যে রাস্তা বাদে দৈর্ঘ্য গুণন প্রস্থ ক্ষেত্রফল পাইলাম রাস্তা বাদে। রাস্তা সহ, রাস্তা সহ এই যে আমার দৈর্ঘ্যের দিকে 5 আছে, এই দিকেও 5 আছে, তাহলে দৈর্ঘ্যের সাথে 5 গুণন 2 অথবা 5 প্লাস 5 যাই লিখেন, তাহলে 80 প্লাস 10, 70 প্লাস 10, তাহলে কত হলো 7200। তাহলে রাস্তা সহ থেকে রাস্তা বাদে বিয়োগ করলে 1600। কেমন? ওকে, এখন চলেন, এখন চলেন মাখন ট্রিক্স। মাখন ট্রিক্স, এত বড় ম্যাথ কিছুই করা লাগবে না। মাখন ট্রিক্স একটা আমি দিব এখন। এই টাইপের প্রশ্ন যদি থাকে, 1 নাম্বার কথা, যদি বাইরে থাকে, বাইরে থাকলে যোগ করবেন। 2 নাম্বার কথা, যদি ভেতরে বলা থাকে তাহলে বিয়োগ করবেন। কোথায় থেকে দেখেন ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে এক বাক্যে লিখব। ট্রিক্সটা হচ্ছে দৈর্ঘ্য কত 80 যোগ প্রস্থ কত 70, এই যে বাইরে কত ফুট 5 ফুট, তার দ্বিগুণ বাইরে যত থাকবে তার দ্বিগুণ দিয়ে গুণ, বাইরে বললে প্লাস করব ওই দ্বিগুণের বর্গ, আনসার হবে 1600। অস্থির ফাটাফাটি, না বুঝলে আরেকবার বুঝাবো। লিসেন টু মি ভেরি ভেরি কেয়ারফুল। আমাকে বলেছে বাগানের বাইরে 5 ফুট রাস্তা আছে, আমার কাজ কি? এই দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করব, যোগ করে বাইরে বা ভিতরে যত ফুট থাকবে তার দ্বিগুণ দিয়ে গুণ করব, তার দ্বিগুণ দিয়ে গুণ করলাম। বাইরে থাকলে ওই দ্বিগুণের, এই দ্বিগুণের বর্গ করব, আর ভিতরে থাকলে এখানে মাইনাস দেব, বাইরে থাকলে এখানে প্লাস দিব। অঙ্ক শেষ। বলেন ট্রিক্সটা বুঝেছি কিনা, বলেন ট্রিক্সটা বুঝেছি কিনা সবাই একটু বলেন, এই ট্রিক্সটা বুঝেছি কিনা। এত বড় অঙ্ক করা লাগবে না, এই ট্রিক্স দিয়ে করলে 1 সেকেন্ড হয়ে যাবে। আবারও বলছি, যদি বাইরের কথা বলে, বাইরে বলুক ভিতরে বলুক, ওই দৈর্ঘ্য আর প্রস্থটাকে যোগ করব, বাইরে যত বলুক ভিতরে যত বলুক তার দ্বিগুণ দ্বারা গুণ করব। এখানে বাইরে 5 ছিল, তার দ্বিগুণ 10 দ্বারা গুণ করেছি। বাইরে থাকলে যোগ করব, যোগ করে এই যে দ্বিগুণ দ্বারা গুণ, দ্বিগুণের বর্গ যোগ করব। আর যদি ভেতরে থাকতো, এটাই এই অঙ্কটাই যদি বলতো ভেতরে, এই জায়গায় যদি বলতো ভেতরে, এই জায়গায় যদি বলতো ভিতরে, তাহলে কি হতো 80 প্লাস 70 গুণন 10 মাইনাস 10 এর স্কয়ার। আমি বুঝাইতে চাচ্ছি ভেতরে থাকলে ভেতরে বলুক বাইরে থাকুক বলুক, যতটুকু আছে তার দ্বিগুণ দ্বারা গুণ করব, কাকে? এই দৈর্ঘ্য প্লাস প্রস্থের যোগফলকে। আর বাইরে থাকলে এই দ্বিগুণের বর্গ যোগ করে দিব, আর ভিতরে থাকলে বিয়োগ করে দিব। সবাই বলেন বুঝেছি কিনা সবাই? হ্যাঁ, বেসিক তো অবশ্যই লাগবে, বাট whenever you have your tricks you have to apply it smartly, because you have to save your time, you have to save your time in the exam hall. আপনি বেসিক তো করবেন, you are welcome, but you have to have your tricks if you can. যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, why not, why not? অনেক পীর সাহেব বলবে ট্রিক্স দিয়ে কাজ হয় না, হয় যদি আপনি বেসিকও পারেন ট্রিক্সও পারেন। আমার তো এখানে এতটুকু অঙ্ক করাই লাগবে না, এক লাইনে কাজ শেষ। সবাই বলেন এটা বুঝেছি কিনা। ইস্তেক ঘুমিয়ে পড়েন, ঘুম আসলে ঘুমিয়ে পড়েন ভাই আমার। হ্যাঁ, প্রাইমারি এক্সাম নিয়ে ক্লাসের শেষে কথা বলবো, ক্লাসের শেষে কথা বলবো। বলেন বুঝেছে কিনা, এইটা বুঝেছে কিনা, এই 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 ট্রিক্সটা বুঝেছে কিনা।
ট্রিক্সটা বুঝেছি কিনা সবাই বলেন, ট্রিক্সটা বুঝেছি লিখে দেন, ট্রিক্সটা বুঝলে লিখে দেন বুঝেছি। হুম, মারহাবা। হ্যাঁ, এই ট্রিক্স যে কত টাইম সেভ করবে আপনাকে পরীক্ষার রুমে, এটা না হয় একটু ছোট অঙ্ক দিছে তাই আপনি এরকম করতে যাচ্ছেন, বড় বড় অঙ্ক দিলে এই ট্রিক্স দিয়ে করলে আপনি নিমিষেই তুড়ি মেরে বের করতে ফেলতে পারবেন। নাই, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এই ট্রিক্সটা ভালো লাগলে একটু ভালোবাসা দেন, ট্রিক্সটা ভালো লেগে থাকলে সবাই একটু ভালোবাসা দেন, আপনাদের ভালোবাসাই আমার শক্তি। ট্রিক্সটা ভালো লাগলে সবাই একটু ভালোবাসা দেন, অঙ্কটা বুঝে থাকলে সবাই একটু ভালোবাসা দেন। হ্যাঁ, সবাই হাবিবা তানহা ক্লিয়ার, পলি ক্লিয়ার, নাহিদ বুঝেছি, এক্সিলেন্ট। হ্যাঁ, অসাধারণ ট্রিক্স। হ্যাঁ, এটা টাইম সেভ করবে, টাইম সেভ করবে। ট্রিক্স বুঝে থাকলে একটু ভালোবাসা দিয়ে বলেন বুঝতে পেরেছি। রাত্রি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু ভালোবাসা দিয়ে ক্লাসটা অ্যাক্টিভ থাকেন। সাফা মারুয়া, থ্যাংক ইউ সো মাচ। শাহাদুত রাকিব, থ্যাংক ইউ। নীল আকাশের দ্বারা, থ্যাংক ইউ সো মাচ, এক্সিলেন্ট। হ্যাঁ, চলেন পরের ম্যাথটা করি। কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে 82, 85, 92, চতুর্থ পরীক্ষায় কত নম্বর পেতে হবে? আমি ভাবলাম এক্স নম্বর পেতে হবে, তাহলে তার গড় নাকি 87 হবে। তাহলে একবারে প্রশ্নকে মুতিয়ে ফেলবো, একবারে একবারে 82 প্লাস 85 প্লাস 92 প্লাস এক্স ডিভাইডেড বাই 4, তার গড় হচ্ছে 87। দেখেন বুঝলেন কিনা, এই লাইনটা বুঝেছি কিনা একটু দেখেন, লাইনটা বুঝেছি, এই লাইনটা আরেকবার দেখেন। বলছে তিনটা সাবজেক্টের প্রাপ্ত নম্বর 82, 85, 92, চতুর্থ সাবজেক্টে কত নাম্বার পেলে তার গড় হবে 87। আমি একবারে করলাম, আমি ভাবলাম চতুর্থ সাবজেক্টে এক্স নম্বর পাইতে হবে, তাহলে চারটা সাবজেক্টের মোট যোগফল ডিভাইডেড বাই 4, তাহলে তার গড় হবে 87। তাহলে ধূপধাপ জব্বারের বাপ অঙ্কটা করে ফেলেন, অঙ্কটা দ্রুত করে ফেলেন। 259 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 4 7 28, হাতে 2, 4 8 32 আর 2 34। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 348 মাইনাস টাং টাং টাং, আনসার হবে কত? 9 আর একটা হবে 4, তাহলে হবে 49 না 89। পারবো সবাই? পারবো, পারবো এটা? রাত্রি, রিসালাত বাবু, রিসালাত বাবু থ্যাংক ইউ সো মাচ। আপনি ক্লাসটা শেয়ার করেননি, একটু শেয়ার করে দেন। হ্যাঁ সুজন, একই কথা। নাজমুল কবির 89, সাফা মারওয়া, সুন্দর নাম 89। সাফা মারওয়া ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, আপনি ক্লাসটা এখনো শেয়ার করেননি। নীল আকাশের তার 89, থ্যাংক ইউ। হ্যাঁ, ফাহিমা ইসলাম, ওকে ডান, এক্সিলেন্ট এক্সিলেন্ট। হ্যাঁ, ওকে ফাইন, চলেন পরের ম্যাথটা করি। 5 জন থাকলেও রাত 2টা পর্যন্ত চলবে, বলে নিছি। বলেছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা, যার অপেক্ষা বলবো তাকে ধরে নেব, 4 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য হবে কত? এক্স প্লাস 4, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি, এক্স প্লাস 4। ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি।
ঘরটির পরিসীমা 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত? তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 32। তাহলে কত হবে? 2x প্লাস 4 সমান সমান 16। তাহলে x ইজ ইকুয়াল টু 12 16 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 সমান সমান 6। বলেন কেন? যান আসতেছি, আপনারা শেষ করেন, সময় হয়ে গেছে, তাহলে শেষ করে দিব। আচ্ছা শেষ করে দিব, তাহলে 5-6 মিনিট আমাকে দেন সময়। না না, একটু শেষ করে দেই, শেষ করে দেই। ওকে, তাহলে x যদি এইটা হয়, সুতরাং দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান সমান x প্লাস 4, 6 প্লাস 4 সমান সমান 10। এই যে আমার আনসার, দৈর্ঘ্য বের হয়ে গেছে। হ্যাঁ আনসার, হ্যাঁ 10। এখন এটাকে আপনি একটু ট্রিক্সও অ্যাপ্লাই করতে পারেন। ট্রিক্সটা কি দেখেন, ট্রিক্সটা কি, এইখানে খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার আছে। দেখেন আমরা যদি বলি এই যে পরিসীমা দেওয়া আছে, পরিসীমা মানে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এইটা সমান সমান কত? 32। তাহলে আমি যদি বলি দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান কত? 32 ডিভাইডেড বাই 2 সমান সমান কত? 16। আবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন দৈর্ঘ্য মাইনাস প্রস্থ সমান সমান 4। বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্য মাইনাস প্রস্থ 4। এইবারে আপনি যদি যোগ করে দেন, দেখেন প্রস্থ প্রস্থ ইস্টিকুলুকুলু হয়ে গেল। 2 ইন্টু দৈর্ঘ্য সমান সমান 20, সুতরাং দৈর্ঘ্য সমান সমান 20 ভাগ 2 সমান সমান 10। এভাবেও আপনি করতে পারেন, যেভাবে খুশি এভাবেও করতে পারেন, যেভাবে খুশি। হ্যাঁ রাত্রি আপনাদের ছেড়ে যেতে চায় না। হ্যাঁ আপনাদের ছেড়ে কেন যাব বলেন? আপনি এভাবেও করতে পারেন, যেহেতু আমার পরিসীমা দেওয়া ছিল, তাহলে আমি বললাম 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 32। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইজ ইকুয়াল টু 2 দ্বারা ভাগ করলে 16। আরেকটা প্রশ্ন মতে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তার মানে প্রস্থ দৈর্ঘ্য থেকে 4 মিটার কম। এই কথাটার উল্টা কথা, প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 4 মিটার কম, তাহলে দৈর্ঘ্য মাইনাস প্রস্থ ইজ ইকুয়াল টু 4। এই যে এই দুইটাকে ইস্টিকুলুকুলু করে দেন, 2 ইন্টু দৈর্ঘ্য সমান এই যে যোগ করলে 20, দৈর্ঘ্য সমান 10। বলেন বুঝেছি কিনা? সবাই একটু আওয়াজ দিব, বুঝেছি কিনা? বুঝেছি? বুঝেছি সবাই? একটু লিখে দেন তো সর্ব শেষে, বুঝেছি বুঝেছি, ক্লিয়ার ক্লিয়ার, একটু বলেন তো ভাই আমার, যারা যারা বুঝেছি। হ্যাঁ শিমু, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে আমরা এই কয়টা ম্যাথই রাখলাম। ইনশাআল্লাহ সামনের কোনো ক্লাসে, অথবা বেসিক্যালি আমি যেহেতু একটু ব্যস্তই থাকি, ফ্রাইডে এবং স্যাটারডে স্যার আমার সময় হবে না। আপনাদের প্রেজেন্স যদি বাড়ে, আপনারা যদি ক্লাস পাওয়া চান, আমি ফ্রাইডে এবং স্যাটারডে করে নিব। হ্যাঁ ফ্রাইডে এবং স্যাটারডে করে নিব, একদিন বিজ্ঞান একদিন ম্যাথ। ক্লাসটা কেমন লাগলো একটু মন থেকে বলে দেন। সব শেষে যাওয়ার আগে একটু ভালোবাসা চাই, এবং যারা স্টিল আমাকে দেখছেন, ইউ আর রিকোয়েস্টেড টু শেয়ার দ্য ক্লাস ইফ ইউ ডিডেন্ট শেয়ার। যদি শেয়ার করে না থাকেন, একটু লাস্ট অফ অল প্লিজ ভালোবাসা দিয়ে শেয়ার করে দেন। আপনাদের প্রত্যেকের জন্য দোয়া, আমার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খাওয়ার জন্য এদের